বাবা কি এমন তোমার মনের বাসনা আমি পুরা করব বলো? বলে নবী গো, আমার মনের বাসনা আমার বাড়িতে বসে আপনাকে একটু দাওয়াত খেতে হবে, একটু জিয়াফত খাওয়া লাগবে নবী গো। আমার নবী দেখলেন আল্লাহ এই বেচারা নিয়াত করেছে আমাকে মোহাব্বত করে, আমাকে ভালোবাসে, আর বাড়িতে বসে দুটো দানা খাওয়াবে। এই জন্য যখন তার দাওয়া আমার নবী পাক সাহেবে লাউলা তার দাওয়াতটা কবুল করে নিলেন। বাবা দাওয়াতটা গ্রহণ করলে বাবা গো সাথে রয়েছে একলাই নবী যাবে কি করে? আমাদের পীর সাহেবরা আসলে 10টা 20টা ভক্ত পিছে দৌড়ে যায় কি যায় না বাবা? যায়। সুবহানাল্লাহ। আমার নবী পাক সাহেবে লাউলা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাবারা সব থেকে কাছের একজন ব্যক্তি, কাছের একজন গোলাম, একজন সাহাবী হযরতে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, যে আনাসকে সঙ্গে করে নবী আমার রওনা দিল। হযরতে আনাসকে সাথে করে নিয়ে নবী বাবা চলে গেলেন। এবার বাড়ি যাওয়ার পর দস্তরখানা পেড়ে দিয়েছে, দস্তরখানা পেড়ে দিয়েছে। আমার দয়ার নবী দিনের নবী মুস্তাফা বসে আছেন, আর হযরতে আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনিও বসে আছে। বাবা এবার খাবার চলে আসলো বাবা আমার নবী মুস্তাফার সামনে। কি খাবার? বিরিয়ানি নয়, সাদা ভাত নয়, হালুয়া রুটি নয়, কি আসলো জানেন? জবের রুটি। জবের রুটি আসলো আর গোশত দিয়ে কদু রান্না। কদু বোঝেন তো? লাউ, লাউ, কদু শরীফ লেখা আছে কিতাবে। এই গোশত দিয়ে কদু রান্না করা দিয়েছে তরকারি। তা আমার নবী পাক সাহেবে লাউলা খাচ্ছেন, আর হযরতে আনাস খাচ্ছেন আর দেখছেন যে নবী কোনটা বেশি ভালোবাসে, গোশতটা না কদু? দেখছেন নবী কদুটাকে চেটে চেটে খাচ্ছেন, মোহাব্বতে খাচ্ছেন। বাবা গো বাটিটাকে চেটে চেটে নবী জাঙ্গল দিয়ে খেলেন। হযরতে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, সেদিন থেকে আমি নবী মুস্তাফার ওই সুন্নাতটার উপরে আমল করি। সেটা হলো আমার নবী মুস্তাফা কদুকে ভালোবাসে, তাই আমিও কদুকে ভালোবাসতে লাগলাম। নবী ভালোবাসতো, আমিও ভালোবাসতে লাগলাম। খালি কানেকশনটা দেখে জানা আছে আমার ভাইরা। তাহলে বাবা সবে বারাতটা নবী ভালোবাসতে, তাই আমরাও পালন করি। নবী ভালোবাসতে আমরাও ভালোবাসি। আমার দয়ার নবী মায়ার নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বাবা গো এই সবে বারাতের রাতে একটা রাত্রি হয়তো আমরা জাগতে পারবো না, 2টা ঘন্টা সময় সবাই দিতে পারবো না, ছটপট করে বাড়ি যাওয়ার জন্য। আল্লাহর কসম করে বলি বাবা দয়ার নবী মায়ার নবী রহমাতাল লিল আলামিন রাত্রিতে বাবা মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরে পালি ছিল। একজনের যদি একের অধিক বিবি থাকে তো এক বিছানায় 2 বিবি নিয়ে থাকা জায়েজ নয়। 2টা 4টা হলে আমরা তো 4টার বেশি পাবো না, আর নবীর 11 জন বিবি 4টা বাঁধে নবীর জন্য জায়েজ। তো সেইভাবে কথাবার্তা বলে যে আজকে তোমার ঘরে যাব, আজকে ওর ঘরে যাব। তো সেদিন পালিটা ছিল মা আয়েশার ঘরে। মা আয়েশার ঘরে যাবেন, একটু বিছানায় শোয়ার পরে দয়ার নবী মায়ার নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ওই বিছানা রেখে দিয়ে মা আয়েশার কাছ থেকে উঠে গিয়ে বাবা উনি চলে গেছেন একটা কবরস্থানের। বাবা এই মুসলমানেরা আজকে আপনাদের দেশের কবরস্থানে এসেছেন বাবা, এখানে কোনো সাহাবীর কবর নাই, কোনো আউলিয়ার হয়তো কবর নাই। আমার নবী মুস্তাফা হাজী সাহেব থেকে এসেছে মদিনা শরীফ থেকে, সামনেই বাবা বিশাল বড় একটা মজার থানা, সাহাবাখানা কবরস্থান, যেখান করে 1 নয় 2 নয় কম হবে 10,000 সাহাবীর বাবা মাজার শরীফ আছে। 10,000 সাহাবীর কবর আছে, যেটা নাম হলো জান্নাতুল বাকি। ওই জান্নাতুল বাকিতে আমার নবী পাক সাহেবের লাউলা গিয়ে বাবা চোখের পানি ফেলায়া আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহর কাছে কান্নাকাটি করে। বাবা আকাশের দিকে মুখটা করে আমার নবী আল্লাহর সাথে কথা কয়েছে বাবা, আর কান্না করে ওই কবরবাসীদের জন্য বেরাদারান ইসলাম মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন ব্যাপারটা কি? আচ্ছা আমার ঘরে নবী থাকার কথা,
কিন্তু নবী কোথায় গেল? পিছনে পিছনে নবীজি আমার মা আয়েশা চলে গেছেন। বৃষ্টি হচ্ছে, এইটা দেখে নিয়া আমার মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা না করে চলে আসলেন। আমার নবী কবর জিয়ারত করে নিয়ে বাবা এবার চলে আসলেন বাড়ি। মা আয়েশা সিদ্দিকা আমার নবীজির কাপড় গালাকে লেড়ে লেড়ে দেখছে, ছুঁয়ে ছুঁয়ে দেখছে বাবা। বলে আয়েশা, তুমি ভাবছো আমি আমার ওদের খিয়ানত করেছি, তোমাকে রেখে দিয়া অন্য বিবির ঘরে চলে গেছে, এটাই কি তোমার ধারণা? বলে না হুজুর, আমি আপনাকে বিছানায় পেলাম না, এই জন্য খুঁজতে খুঁজতে গিয়ে দেখলাম আপনি ওই কবরস্থানে গিয়া ওই জান্নাতুল বাকিতে গিয়া আকাশের দিকে মুখটা করে তুমি কান্না করছিলে, দোয়া করছিলেন নবী গো, এটা আমি দেখলাম। আর আপনাকে ছুঁয়ে দেখলাম কাপড় গোলাকে লেড়ে লেড়ে দেখছি, এই কারণে আমি দেখলাম যেন বৃষ্টি বর্ষণ হচ্ছিল, আপনার ওই বৃষ্টিতে কাপড় গোলা ভিজে গেছে নাকি জানি না, ওই জন্য ছুঁয়ে ছুঁয়ে দেখছিলাম নবী গো। বলে না আয়েশা, যদি বৃষ্টি হওয়াতে ভিজে যায় তাহলে তো তুমিও ভিজে যেতে, কিন্তু বৃষ্টি ছিল না। তবে আয়েশা জানতে চায় এই মুমিনের আম্মা জান আয়েশা, একটা কথা বলো, তুমি যখন আমাকে ঘরে পেলে না, আমাকে খোঁজার জন্য যাচ্ছিলে, তোমার গায়ে তখন কি ছিল? আয়েশা বলে নবী গো, আপনাকে খুঁজে খুঁজে না পেয়ে আপনার ব্যবহার করে একটা চাদর মোবারকা আমি গায়ে দিয়ে নিলাম, ওই চাদরখানা গায়ে দিয়া আপনাকে খুঁজতে বারো হলো। বলেন আয়েশা, ও মুমিনের আম্মা জান আয়েশা, আমার জানের আয়েশা, শুনে রাখো, জেনে রাখো, আমার গায়ের চাদরখানা তোমার গায়ে উঠেছিল, এই জন্য তুমি দেখতে পেয়েছ ওইটা বৃষ্টি হচ্ছিল, কিন্তু আয়েশা রে ওইটা বৃষ্টি ছিল না, ওইটা ছিল আল্লাহ পাকের রহমত। সুবহানাল্লাহ। আয়েশা, ওইটা আল্লাহর রহমত ছিল, তুমি যে দেখেছ। আজকে কোন তারিখ জানো? এটা হলো শাবান চাঁদের 14 তারিখ দিবাগত রাত্রে, এটা হলো শবে বারাত, নিষ্পষ শাবান। এই শাবান, এই জন্য আমি কবরস্থানে কবরবাসীদের জন্য দোয়া করেছি। এই খালদিপুরের মুসলমানেরা, আমরা এসেছি কবরস্থানে, আমরা নবীর সুন্নাতকে পালন করতে এসেছি। আমার নবী নিজে গেছে, আপনি নবীর উম্মাত হয়ে আসবেন না। কে কি বলছে ওদিকে আমাদের খেয়াল করে কোনো দরকার নেই, ওদিকে খেয়াল করে আমাদের কান করার কোনো দরকার নেই। আমরা নবীর সুন্নাত মোতাবিক, আমরা সুন্নি মুসলমান, আমরা চলতে থাকবো। বেরাদার ইসলাম, আমার ভাইয়েরা, আমার দোস্তারা, বুজুর্গরা, তারপরে এই যে কবরস্থান আপনি এসেছেন, আপনার পিতা মাতার মনটা কত বড় খুশ হয়েছে আপনি হয়তো জানবেন না, তাদের মনটা কত আনন্দ হয়েছে। আমার বেটা এসছে, আমার বেটি এসছে, আমার গ্রামের মানুষ এসছে, আমার হাজী সাহেব এসছে, আমার দেশের আলেমেরা এসছে, মৌলানা সাহেবেরা এসেছে। আজকে আমাদের জন্য দোয়া, এরা যদি সব সময় থেকে যায়, যত দেরি করবে ততই তারা খুশি হইবে, তারা তত খুশি হবে। কেন? এটা দোয়ার জন্য। আমার আব্বা জানেরা, আমার মা বোনেরা, মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বুঝে গেল এটা শাবান চাঁদের 14 তারিখ দিবাগত রাত্রি। আজকের এই রাত্রিতে ঘুমাতে না, এই রাত্রিতে আল্লাহর ইবাদত করতে হয়। বলেন আয়েশা, আজকে আমার কাছে জিবরাইল ফেরেশতা এসেছিল, আজকে আল্লাহ তাআলা 300টা রহমতের তার আল্লাহ তাআলা খুলে দেয়। আল্লাহ 300টা রহমতে তার খুলে দেয়। আল্লাহ পাক একটা বাজেট পাস করে বাবা, সুবহানাল্লাহ। কেমন বাজেট পাস করে? ও বাবা রে, আমার নবীকে বলে হুজুর এত রোজা করেন কেন? এই শাবান চাঁদে এত রোজা করেন কেন? আমার নবীজি চোখ দিয়ে ঝরঝর করে পানি ঝরে গেল বাবা। আমার নবী বলে শোনো, এই জন্য শাবানে রোজা করে, আসতে শাবান পর্যন্ত যদি কেউ ইন্তেকাল করে যায়, এই রোজা রাখে, আসতে শাবানের আগে যদি ইন্তেকাল করে যায়, তাহলে একটা বছর লাগাতার রোজা রাখার সমান আল্লাহ তাকে নেকি দেয়। এই যে জালসাকে শুনছেন, 1 ঘন্টা 8 ঘন্টা যায় শোনেন, এই জালসা শুনে গিয়া আল্লাহর নাম নিয়ে বিছানায় ঘুমিয়ে যাবে, গোটা রাত্রি বাবা আজকে জালসা শোনার সওয়াব পাবে। আহা, আমার আব্বা জানেরা,
আমার ভাইজানেরা, এই সেই সবে বারাত, যেই মাসে দয়ার নবী মায়ার নবী রহমাতাল লিল আলামিন বলেছেন, শোনো শোনো, এই মাসে আল্লাহ তাআলা অর্ডার করে দেয়, ও বাবা এই বছর কারা কারা মারা যাবে জানেন রে বাবা? ওই লিস্টে হেলালের নাম পড়ে গেছে কিনা আমি জানি না বাবা গো। আজকে সাবান পর্যন্ত আমি বাঁচবো কি বাঁচবো না, ও বাবা আপনার লিস্টে নাম আছে কিনা জানি না। আজকে সাবান পর্যন্ত কত মানুষ দুনিয়াতে জন্ম লাভ করবে আর কত মানুষ মারা যাবে, সব আজকে লিপিবদ্ধ হবে। এই বছর এই সাবান থেকে আস্তে সাবান পর্যন্ত বাবা কত রোজগার করবে, কি করবে, সব বাবা এই আজকে রাতে লিস্ট হবে। এই জন্য আল্লাহর কাছে চোখের পানি ফেলে আজকে রাতে দোয়া করো, আল্লাহর কাছে কান্না করো, আমার আল্লাহ কবুল করার জন্য বাবা তৈরি আছে। যা বলে আল্লাহর কাছে দোয়া করবে, তাই বলে বাবা যা বলে দোয়া করবে, কিন্তু আমি যে লেখে সেই দোয়া চাইতে হবে। কি বলেন? ওকে দিচ্ছেন না, বলবেন না বদরুদ্দিন সাহেব, এটা বাবার নামে বদরুদ্দিন বলছে, এটা আমার বাবার নামে, এটা মায়ের নামে। মারা গেছে। আচ্ছা, এটা হলো স্ত্রীর নামে, 3 হলো নানা নানি, আর এটা দাদা দাদির নামে, 4 হলো এটা শ্বশুর শাশুড়ির নামে। এটা কবরস্থানের সমস্ত মোমেন মোমেনার জন্য। আমার মন বলে টোটাল মনে হয় 5000 হয়ে গেল নাকি ভাই, জানি না। 3 4, হ্যাঁ একটা বোধহয় কম হচ্ছে নাকি, যাই হোক। সুবহানাল্লাহ। মোহাম্মদ মোশাররফ হোসেন, 5 না? আচ্ছা, তো উনি 5000 টাকা দিয়ে গেলেন, আর আমার মোহাম্মদ মোশাররফ হোসেন উনি দিয়েছেন 130 টাকা, এই 530 টাকা। আর বাদুর সর্দার সাহেব, আচ্ছা আচ্ছা, সুবহানাল্লাহ, উনি একে একে বুঝিয়ে বুঝিয়ে আমাকে একদম বাংলায় বলে দিয়েছেন, বাবা মায়ের জন্য, দাদা দাদি শ্বশুর শাশুড়ি নিজের বিবি তাদের জন্য, এবং সমস্ত মোমেন মোমেনা যারা কবরে শায়িত শায়িতা তাদের নামে 500 দিয়ে টোটাল উনি 5000 টাকা দিয়েছেন। নারে তাকবীর, নারায়ে রিসালাহ। জনাব বদরুদ্দিন সর্দার সাহেব 5000 টাকার দাতা, জোরে বলো জিন্দাবাদ। আমার মুশাররফ সাহেব উনি 530 টাকার দাতা। হাজী মুখলিসুর মাস্টার সাহেব, হ্যাঁ, উনার জন্য 700 টাকা উনি দান করে দিয়েছেন। আল্লাহ আল্লাহ রব্বুল আলামিন তুমি তার কবুল করো, কবুল করো বাবা, নেকি যা করবার আজ করে নে। বাজেট পাস রাশিদুল, সুবহানাল্লাহ। এই দেখুন বলছে, আমার আব্বা নামে 1000 টাকা আমি দান করে দিলাম। আল্লাহ রাসূল সাহেব উনি 1000 টাকা দিয়েছেন আব্বা হুজুরের নামে। আল্লাহ আব্বা পড়ে আছে কবরে, কি অবস্থায় আছে জানি না, তার জন্য 1000 টাকা দান করে দিয়েছে। আর আমার ভাইরা দাদুরা, ও বাবা 100 250 করে নিজের হাতে রেখে গেছে। আল্লাহ সব দেখছেন বাবা। এ বাবার এই রাতটা আর হয়তো মিলবে কি মিলবে না। আল্লাহ আল্লাহ, আসতে সাবান পর্যন্ত কত রোজগার করবেন, কত কি করবে, সব আজকে বাবা বাজেট পাস হবে। বাবারা এই 2025-এর যেমন বাজেট পাস করলো 2 সরকার, রাজ্য সরকার, কেন্দ্র সরকার, কেতাবউদ্দিন সাহেব উনিও 500 টাকা দিয়ে দিয়েছেন কবরস্থানবাসীদের জন্য এবং নিজের পিতা মাতা দাদু দাদি আত্মীয় স্বজনের জন্য। আল্লাহ তাআলা তার দান কবুল করো, আমিন সুম্মা আমিন, জাযাকাল্লাহ। এই মুসলমানেরা, ও বাবারা, এর দুয়ার জন্য দরখাস্ত করেছে, একটা দোয়া করব, তবে আমার বদরুদ্দিন সর্দার সাহেবের একটা জোড়া পাওয়া যাবে না? 5000 টাকা দেখেন তো বাবা, কেউ যদি আছে, উনি নগদ দিলে যদি কাছে না থাকে একবার পরে দেবেন তাও ভালো, একটা জোড়া হন তো বাবা। কোরআন বলে খালাক না কব আজ বাজা, আমি সব জেনে জোড়া জোড়া করেছি। একটা আল্লাহর বান্দা কে যদি পারেন বাবারা, ওরে দিদার করিতে নাবে খোদার নিকট যায়, একটু জোরে সুবহানাল্লাহ। আমার এই বাবু বলছিল আপনার গজালটা ভালো লাগে, তাই বলে, ওরে দিদার করিতে নাবে খোদার নিকট যায়, বরা কে চড়িয়া নাবে মেরা যেতে জানা, গেলেন যখন নবে এবার তোল্লাতে তো জগবে দেখলেন তাহাতে। আলহামদুলিল্লাহ, জাযাকাল্লাহ, মাশাআল্লাহ। গেলেন যখন নবী
মাশাআল্লাহ। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আব্দুল বারী হাজী সাহেব উনি দিয়েছেন বাবা 1300 টাকা। মাশাআল্লাহ বাবা হাজী সাহেব। কোরআন নবী বলেছে বাবা, ওই নবী রওজা পাকের বাবা দরজায় লেখা আছে মানজারা কবরি ওয়াজাবাত লাহু শাফাতে। এই মুসলমান, লেখা আছে যারা হজে আসে আমার নবী বলে আমার রওজা পাক যে জিয়ারত করে তার জন্য শাফায়াতটা ওয়াজিব হয়ে যায়। জোরে বলে সুবহানাল্লাহ। এই বাবা একটা কথা বলি, আমার হাজী আব্দুল বারী সাহেব 1300 টাকা দিয়েছে। আচ্ছা, আপনার কারো কাছে 700 টাকা আছে? আল্লাহর কাছে বলবে যে আল্লাহ গো, আমার বাড়ি খাজির সাথে একটাই জান্নাতের গেট দিয়ে ভরে দিও। জান্নাতে 700 টাকা আছে, দেখতো বাবু কারো কাছে থাকলে তাড়াতাড়ি নিয়ে আসো। ওরে দিদার করিতে নাবে খোদার নিকট যায়, বরা কেচরিয়া নাবে আল্লাহর নিকট যান। গেলেন যখন নবে বাইতুল্লাহতে দোজখ বে দেখিলেন তাহাতে। ওরে দোজখ বে দেখা নবী শুধু কাঁদেন যারে যার দিদার করিতে নবী আল্লাহর নিকট যায়। মারহাবা। আমি হাজী সাহেবের একটু সাথে 700 টাকা চেয়েছিলাম, আমার আলমগীর সাহেব দিয়ে দিয়েছেন। মাশাআল্লাহ, আল্লাহ পাক আমার হাজী সাহেবের সঙ্গে তাকে বেহেশতে জায়গা দিয়ে। জোরে বলুন আমিন সুম্মা আমিন। বাবা 60 টাকা আল্লাহ তাআলা আমিন সুম্মা আমিন। মাশাআল্লাহ। এ বাবা আমার বারেদুল সরদারের মোড়ল সাহেবের একটা জোড়া হবে না 5000? এক কাম করে, ইনারা দুজনা মিলে 2000 টাকা দিয়েছেন, একটা করে 1000 টাকা তিনজন। তিনটা লাইন আছে গজলের, বলে যেটা হাত তুলে দোয়া করো বলে বাবা। 3000 টাকা একটা করে, তাড়াতাড়ি করতে দেরি করা যাবে না। 3টা লাইন আছে, শুনুন। গেলেন যখন নবী আরশের ধারে, আল্লাহ বলেন নবীজির, জোরে বলো সুবহানাল্লাহ। হায় হায়, বাচ্চা ছেলেটা গাইছিল শবে মেরাজের দোলহা আমাদের নবী। এমন ভাগ্য কারো ভাগ্যে জুটে নাই। তাই গেলেন যখন নবী আরশের ধারে, আল্লাহ বলেন নবীজির। গেলেন যখন নবী আরশের ধারে, আল্লাহ বলে নবীজির। ওরে পায়ের জুতা সহকারে আমার আরশের ওপরে আয়, দিদার করিতে নাবে আল্লাহর নিকট যায়, বরা কেচরিয়া নবী খোদার নিকট যায়। বাবা হবে না, এত করা লোক আছে। এখন আমার মা বোনেরা কোনো হাজবিবি মাস্টারি ডাক্তারি মোড়লি সর্দারনি, 1000 টাকা আপনারা কেউ পারবেন না? এই ছেলেরা, এই বাবা, এই জোয়ান ছেলেরা বাবা, আরে মোবাইলে তো ডেলি চার্জ করছিস বাবা, রিচার্জ করছে 28 দিন পরে 1 মাস পরে। 1000 টাকা মরা বাপ মার নামে দেওয়া যাবে না? নাই। আমার মন বলছে এক কেন 5000 টাকা দেওয়ার পার্টি আছে। সোভান দিয়েতে চলে এসো নাকি বাড়ি দোয়া করবে কে? তাড়াতাড়ি আসো। হাসিম রেজা ছেলে বললেন না, আমি একটা দিয়ে দিলাম। 3টা হলো বাবু, আর 2000 টাকা আবার হাত খানে দেন, আমি চট করে এখানে দিয়ে দিই, একটু দিয়ে হাত তুলে দোয়া করি। 2টো লাইন আছে, আর বলবো ইনশাআল্লাহ। ইয়া ইলাহি রহম ফরমা মুস্তাফা ওয়াস্তে ইয়া রাসূলুল্লাহ কালাম কে যে খোদা কে মুশকিল পোশাকে ওয়াস্তে কারবালায় রাত শহীদ কারবালায় ওয়াস্তে। আসে বাবু, 2টা ছেলে আমার নওজোয়ান, কোন মাস্টার ডাক্তার দিনদার ইমানদার দোকানদার, দিত বাবু একটা করে 1000 টাকা। আমি জানি 100-200 করে বললে আপনারা এতক্ষণ লাইন দিয়ে দিতেন, মাত্র 1000 টাকা করে বলেছি। আমার সর্দার সাহেব তিনি একাই 5000 টাকা দিয়েছে, আত্মীয় স্বজনের নামে, সবার নামে। আমার এই বাবু জাযাকাল্লাহ মাশাআল্লাহ, তিনি 470 টাকা দান করেছেন। আল্লাহ তাআলা তুমি কবুল করো আমিন সুম্মা আমিন। 1000 করে দুজন লাগবে ব্রাদার ইসলাম সামিনে করা। আমার নবী বলেন, 2টো লাইন আছে বাস। আমার নবী বলেন, ও গো পাকের রব্বানা, তুমি মোশাকে করেছ মানা আমার। নাম বলবেন না। আচ্ছা 500 টাকা দিয়েছে ছেলে, আপনি আচ্ছা একটা মেয়ে মানুষ 500, তাহলে 4000 হলো, আর একটা 1000 টাকা লাগবে। এই বাবা কষ্ট হচ্ছে আপনাদের, বুঝতে পারছি। একজনে পারবেন না, দুজনে দেন। দেন, দুজনে 1000 টাকা দিয়েছে, আর দুজনে 1000 টাকা দিলে আমি 5000 টাকা জমা করে দিই। আমার নবী বলে, হে ওগো আমার পাগল রব্বানা, তুমি মোশাকে করেছ মানা। ওরে আমায় কেন বলো তুমি? আহা,
শেখ উনি 500 টাকা দিয়েছে, আর একটা লাগবে যে এই ছেলেরা আর 500 টাকা নিয়ে তো বাবু 5000 হয়ে যাবে। নবী বলেন যে আমার পাক রব্বানা তুমি মূসাকে করেছ মানা। সুবহানাল্লাহ। ওটা ঠিক আছে বাচ্চা 10 টাকা দিয়েছে। কি নাম হলো? শাহিদুল শেখ। আচ্ছা ঠিক আছে, শাহিদুল শেখ উনি 500 টাকা দিয়েছে। আলহামদুলিল্লাহ 510 ঠিক আছে। ইনিও বলেছিলেন আমারও 510 টাকা নিয়ে এলেন। আচ্ছা এ বাবু 5 বলেছিলাম না, এখানে 500 5,500 হয়ে গেছে। সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ। এমনি করে তুলতে গেলে তো বাবারে 10,000 হয়ে যাবে আমি জানছি। জায়গা গজাটা তোলায় শেষ করে দিয়ে দোয়া একটা করবেন ইনশাআল্লাহ, ঘাবড়াবেন না। এখানে 5,500 আছে বাবা। হ্যাঁ আলহামদুলিল্লাহ। আমার মা বোনেরা 500 করে 10,000 হয়ে যেত গো। আরে বেটি রে, মরা বাপ মা শ্বশুর শাশুড়ি নামে 500 করে দেন না গো খালা। সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ। আমার নবী বলেন ও পাক রব্বানা তুমি মূসাকে করেছ মানা। ওরে আমায় কেন বলো তুমি আজ জুতা সহয়া দিদার করিতে নবী খোদার নিকট যায়। আজ বরা কে চড়িয়া নবী আল্লাহর নিকট যায়। আমার এই বাবু 100 টাকা দান দিয়েছেন, আল্লাহ তাআলা তুমি কবুল করে নিও। আমিন সুম্মা আমিন। জাযাকাল্লাহ। এবার আল্লাহ বলেন ওই আমার পিয়ারা তুমি তোমার নূরে সৃষ্টি তারা। কিভাবে আল্লাহ তো দিচ্ছে দেখেন। আমার আল্লাহ বলেন ওই আমার পিয়ারা তোমার নূরে সৃষ্টি তারা। ওরে তোমার নূরের অংশ আছে আমার আরশে সব জায়গায় দিদার করিতে নবী আল্লাহর নিকট যায়। বরা কে চড়িয়া নবী খোদার নিকট যায়। আচ্ছা পীর সাহেবের মায়ের জন্য 500 টাকা, আপনার নিজের মায়ের নামে 500 টাকা। বাহ সুবহানাল্লাহ। উনি 1000 টাকা দিয়ে গেছেন। নাম কি বলে নাম কাম হলে নাম হবে, ঠিক আছে বাবা। তাহলে এই হলো 6,500 টাকা। সুবহানাল্লাহ আল্লাহ আল্লাহ। আচ্ছা বাবা এটা ছোট্ট করে একটা মিনি দোয়া করলেন তো বাবা, তারপর দুটো কথা বলি। দোয়া করুন। আল্লাহুম্মা আমি আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা শাফিয়ানা হাবিবানা মাওলানা মুহাম্মদ মারিক সাল্লি সালাতু ওয়া সালামুন আলাইকা ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ। আল্লাহ গো 5,000 টাকা দান করেছেন আমার মোড়ল সাহেব, সর্দার সাহেব, বারিদুল সাহেব, ওনার দেখে দেখে আল্লাহ তোমার বান্দার 1,000 2,000 500 করে দিতে দিতে এরাও 6,500 টাকা দিয়েছে। আল্লাহ নামে বেনামে অনেকে দান করে দিয়েছে। আল্লাহ রব্বুল আলামিন বিভিন্ন নামে, মায়ের নামে, পীর সাহেবের মায়ের নামে, নিজের মায়ের নামে, এক কথায় আল্লাহ যে যার নামে দান করেছে। আমার কমিটির ছেলেরা যে গামছাই করে নিয়ে চলে আসে, চাদর করে নিয়ে আসছে, আমার মায়েরা টুকটুক করে 100 200 10 20 50 করে তাদের হাতে দিয়ে পাঠাচ্ছে। এত লোকের নাম বলা সম্ভব হবে না গো আল্লাহ রব্বুল আলামিন। আল্লাহ সকলের দানগুলো তুমি কবুল ও মঞ্জুর করে নাও। আল্লাহ রুজি বন্টনের রাত্রি আল্লাহ গো কালে হাসরে আল্লাহ আগামী শবে বারাত পর্যন্ত আমাদের হালালি কামাই করা তৌফিক দান করো আল্লাহ। রজিতে বরকত দিও আল্লাহ। যারা ইন্তেকাল করে গেছে তাদের কবরে সওখানে পৌঁছায় দিয়া তাদের কবর গোলাকে আল্লাহ তবে জান্নাতের ঘর বানিয়ে দাও। সুবহান রাব্বিকা রব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমিন সুম্মা আমিন। বাহাকেলা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়ালা আলে সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার আব্বা জানেন, আমার মায়েরা, এই শবে বারাত সুবহানাল্লাহ
মা বাপের নামে ইস্তারুল সুবহানাল্লাহ। বাবা গো, অনেক মা বোন বলবে হেলাল রে দোয়া যে করে দিলি বেটা, কি ভাই আমার ভাইয়েরা বলবে হেলাল দোয়া তো করে দিলে। বাবা গো, আবার দোয়া হবে, বারবার দোয়া হবে। আমার নবী বলেছে দোয়া তারা দোলবালা মুসিবত সরে যায় বাবা দোয়ার বরকতে। এই মুসলমান, নবী বলেছে আর দোয়া মুখর ইবাদত, ইবাদতের মগজ হলো দোয়া। কত আছে নাম নাই বেনামি বাবা, কি বলে আস্তারুন নাকি এটা বলে 1000, এটা বলে নাম নাই 1000 আমিও দিয়ে দিলাম মাশাআল্লাহ সুবহান 2000। বিনা নামে আর একটা 1000 দিয়েছে, দিলি তার 2000 টাকা দিয়ে বাবা, তাহলে আর 5000 টাকা দিয়ে দি আমার নবী পাক হযরত আলী মা ফাতেমা হাসান আর হোসেন 5 পাঞ্জাতর 5000 হয়ে যাবে। চাই নাই বাবা, তিনজনে 1000 করে দান করে দিয়েছে। 1000 আছে না? এই দেখেন আর এক জোড়া বলছে নাম বলবো না, আমিও 1000 দিলাম, আর একটা দেন বাবা তাড়াতাড়ি করে 5 পাঞ্জাতন হয়ে যা। এই মুসলমানেরা, একটা 1000 টাকা এ রাত্রিটা মহান রাত্রি বাবা, ভাগ্যে আগামী বছর পাবো কিনা জানি না, কি নসবে লেখা আছে আমরা জানি না রে বাবা। সুবহানাল্লাহ। 10 টাকা দিয়ে আল্লাহ কবুল করো। এই বাবা হবে একটা 1000 টাকা হবে। আরে মুসলমানেরা, একটা রাত্রি কত বড় বাবা পুণ্যের রাত্রি আজকে আমরা পেয়ে গেছি, আপনি জানেন। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ। বাহ, কাশেমের ছেলে তার বাবার নামে দিয়েছেন 110 টাকা। নারে তাকবীর, নারে রিসালাত। কাশেমের ছেলে জিন্দাবাদ। 1010 টাকা উনি দান করে দিয়েছে মাশাআল্লাহ। সবারই ছেলে 100 টাকা দিয়েছে আল্লাহ তাআলা তুমি কবুল করো। বাবুরে এখন বলতে বলতে আর 5টা 1000 টাকা আমার হাতে চলে এসেছে। বেরাদারান ইসলাম সাময়িকেরা, আমার ভাইয়েরা, আমার দোস্তরা, বুজুর্গরা, আবার দোয়া হবে মুসলমানের আমার ভাইয়েরা। আমার নবী পাক সাহেবের লাউলা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই রাত্রিতে বাবা আমরা কতটুকু ইবাদত করি। আমার নবী এত লম্বা সেজদায় পড়ে আছে, এমন সেজদায় পড়ে আছেন রে বাবা। আয়েশা বেবারাতে রাতে, আজকের রাতে বাবা মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা উনি দেখে ডরিয়ে গেছে বাবা, ভয় করে গেছে। মানে নবী যে সেজদায় পড়ে আছে, লড়া নাই হিলানা আছে তো আছেই। এত লম্বা সেজদা, সেজদায় আছে তো আছেন বাবা। পরে মা আয়েশা সিদ্দিকা বলছেন ব্যাপার কি, আমার নবী কি ইন্তেকাল করে গেছে নাকি, লড়াহিলা কেন করে না? এই বলে মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা আমার নবী মুস্তাফার কদম মোবারকের আঙ্গুলগুলাকে বাবা এইভাবে সরসরে দিচ্ছে, সরসরে দিচ্ছে। আমার নবী আল্লাহু আকবার বলে সেজদা থেকে উঠলে, ডানে সালাম ফিরালে, বামে সালাম ফিরালে, সালাম ফিরার পরে বলছেন আয়েশা কি ব্যাপার? বলে নবী গো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি ডরিয়ে গেছিলাম হুজুর। একজন 100, আরেকজন 100 টাকা, একজন 110 টাকা দিয়েছে। আলহামদুলিল্লাহ, জাযাকাল্লাহ। বাবা মায়ের নামে 500, আর এটা ছোট মেয়ের নামে 100। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। এই বাবা এইখান করেছে 5,500 টাকা, আর 4,500 টাকা আপনার আগে দিতে হবে কবরবাসীদের দোয়ার জন্য। বাবা গো, 10,000 টাকা আমার কমিটির হাতে একটু জমা করে দেব। এই ছেলেরা যারা পিছিয়ে বসে আছে বাবু, 500 করে টাকা দিত তো দাদুর নামে, দাদির নামে, মায়ের নামে, বাবার নামে। 500 করে টাকা তাড়াতাড়ি করতে হবে, একদম দেরি করা যাবে না। আমার ভাইয়েরা, আমার নবী বলে না এসা আজকে রাতটা কোন রাত তুমি জানো না, আজকে হলো নিষ্পষ শাবান, আজকে চাহার পাওয়ার রাত্রি, আমার আল্লাহ দেওয়ার জন্য প্রস্তুত আছে। তবে একটা কথা মনে রাখেন বাবা, এরকম ব্যক্তি যদি কেউ আছে তোবা করেন বাবারে, কয়েকটা ব্যক্তিকে আল্লাহ শবে বারাতের রাতেও মাপ দেবে না। সবে বারাত রাত হলে তো কি হলো, এ কয়েকটা ব্যক্তিকে আল্লাহ মাপ দেবে না। বলবেন কাকে? বাবারা, যেমন বাবারে শরাবখোর, মদখোর। মদখোর তো আপনাদের দেশে নাই একটাও, আছে নাকি? নাই মনে হয়। আচ্ছা, এই ছেলে আমার 500 কত আছে, 510 টাকা দিয়েছে বাবু। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তাহলে 6,000 হলো। ও বাবারা, ভাইরা, আর 4,000 টাকা 500 করে ছেলেরা। এ বাবু, এই আমার মা বুটিরা, এই 500 করে টাকা পাঠাতো মা, আর জন দিলে পরে 10,000 টাকা হবে বলে। আচ্ছা, মসজিদ পাড়ার মনসুর বাবার নামে 1,000 টাকা দিয়েছে, ওটা হয়তো খাতায় লিখে গেল। আর আমার কাছে 4,000 টাকা আপনাদের কাছে লাগবে, 500 করে হোক চাহে 1000 করে হোক ইনশাল্লাহ। একটু তাড়াতাড়ি করে
দেন, আমি একটা 10,000 টাকার বান্ডিল ওখানে জমা করব। আমার মৌলানা সাহেব হাজী সাহেবরা আছেন, যারা একটা ছোট্ট করে দোয়া করে দেবো। বেরাদার আজকে দুয়ারি রাত্রি রে বাবা, দুয়াই পাওয়ারি রাত্রি। বেরাদার ইসলাম সামনে কেনা আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম রহমতের নবী হইয়া এত দোয়া করে, এত কান্দে কবরবাসীদের জন্য। আপনারা একটু পারবেন না ওই কবরবাসীদের বাবা দুঃখটা জ্বালাটা দূর করতে রে বাবা? আমার হযরতে ও বাবা হযরত ঈসা আলাইহিস সালাম চলে যাচ্ছে রাস্তা দিয়ে, কথায় কথা মনে পড়ে গেল। চলে যাচ্ছেন বাবা, এইরকমই একটা কবরে বাবা জানে আযাব চলছে। ওই আযাবটা দেখে উনি বাবা অবাক হয়ে গেল। আমরা বুঝতে পারবো না, আমাকে সারাদিন ধরে কবরের কাছে ফেলে রাখলে আমি হেলাল বলতে পারবো না। আপনার বাপের কবরে আযাব হচ্ছে না কি হচ্ছে জানি না, আপনাকে সারাদিন রাখলো আপনিও পারবেন না। মাশাআল্লাহ, আর একটা 500 এসছে বাবা, তাহলে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, এটা 6.5 হয়ে গেল। 500 করে বাবা 10 বোঝাতে হবে, 500 করে 1000 করে 10,000 টাকা আপনাদের কাছ থেকে নেব, কমিটিকে জমা করব। আর মাত্র 3,500 টাকা। ঈসা পয়গম্বর আলাইহিস সালাম আযাব দেখে বাবা একটু আগে বাড়লো, আগে বাড়ার পরে ইস্তেঞ্জা করে আবার তিনি ঘুরে চলে আসছে বাবা। দেখছেন যেন কবরটার আযাব আল্লাহ মাফ দিয়ে দিয়েছে, আযাব মাফ হয়ে গেছে। আমার ঈসা পয়গম্বর বলে ব্যাপারটা কি? ইজামাত আল ইনসান ইনকাতা আনহু আমালহু, মানুষ মারা গেলে আর নেকি করতে পারে না, বদি করতে পারে না, গুনাহ করতে পারে না, নেকি করতে পারে না। আমি জানি গো আল্লাহ, কিন্তু আল্লাহ এই ব্যক্তির কবরে আমি যাবার কালে আযাব দেখে গেলাম, আর ঘুরে আসছি তো আযাবটা কেন মাফ হয়ে গেছে? ব্যাপারটা কি? আমার আল্লাহ বলছে ঈসা শোনো, এই আমার পয়গম্বর, এর আযাব কি করে মাফ হলো? মরার পরে নেকি করতে পারে না। আমার ভাই জানেরা, আব্বা জানেরা, বাবা এই যে আপনারা দানটা করছেন তারা পাবে কিনা দেখেলেন বাবা? সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। এবার বলল, এই লোকটা যখন মারা যায় তার বিবির গর্ভে একটা সন্তান ছেড়ে এসেছিল। সুবহানাল্লাহ, সন্তান ছেড়ে এসেছিল বাবা। বাবার নামে বাতাস এসে বাবার নামে 500, তাহলে 7 হয়ে গেল। আর 3,000 টাকা একটু আমার হাতখানে। আচ্ছা, মসজিদ পাড়া এজাউল ছিলেন নজরুল, 1,000 টাকা বাবার নামে, দুজন হলো মসজিদ পাড়া লিখেলেন। সুবহানাল্লাহ। কিন্তু আমার হাতে 3,000 টাকা আর লাগবে বাবা ইনশাআল্লাহ। আমার মা বোন ভাই বেরাদা সবার কাছ থেকে বাবা এটা আবদার করলাম। দুই কাঁধেতে বসে আছে আমার হোসেন হাসা, ধীরে ধীরে চলেন নাবে ঈদগাহর ময়দান। জোরে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ। হয় বাবু 500 করে হবে না রে বাবা? 3,000 টাকা হবে না? একটা গোনা টাকা 10,000 আমি জমা দিতাম পারে, মনটা খুব ছটফট করে। একটু চেষ্টা করে দেখতো বাপু আমার। হায় হায়, ওরে পিতায়া আমার শেরে খোদা মাতা, 500 করে। এ বাবু 500 করে। কাল সকালে ঈদের নামাজ হবে মা জননী, এখনো কি নতুন বর্ষা কেনা মোদের হয়নি। জান্নাত রানে মা ফাতেমা, জান্নাত রানে মা ফাতেমা, করোনা বয়ান, ধীরে ধীরে চলেন নাবে ঈদগাহর ময়দান। দুই কাঁধেতে বসে আছে আমার হোসেন হাসা, ধীরে ধীরে চলেন নাবে ঈদগাহর ময়দান। কাল সকালে ঈদের নামাজ হবে মা জননী, এখনো কি নতুন বর্ষা কেনা মোদের হয় না। জান্নাত রানে মা ফাতেমা, জান্নাত রানে মা ফাতেমা, করোনা বয়ান, ধীরে ধীরে চলেন নাবে ঈদগাহর ময়দান, ধীরে ধীরে চলেন নাবে ঈদগাহর ময়দান। সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ। বাবা মাত্র 500 টাকা পারবেন না গো? আমার মোড়ল সাহেব 5,000 টাকা দিলে গো। আল্লাহ, এই যে আমার একজন বাবু হাজির হয়ে গেছে। বললেন নাম বলতে হবে না, 500 দিয়ে দিলাম বাবুরে। আর তাহলে 5 খানা লাগবে 500, মানে 2,500 টাকা লাগবে ইনশাআল্লাহ। এ বাবা, এ মায়ের আমার 2,500 টাকা, 500 টাকা করে টাকা দেবা। ঈসা পয়গম্বর
বলে আল্লাহ মরার পরে মানুষ তো এইভাবে আজাব মাপ হয় না, কিসের জোরে মাপ হলো? আল্লাহ বলে পয়গম্বর রে, এই লোকটা যখন মারা যায় কবরে শুয়ে গেল, আর তার বিবির গর্ভে একটা সন্তান ছেড়ে এসেছিল, ওই সন্তানটা জন্ম হওয়ার পর আজকে বর্তমানে তার বয়স 7 বছর হয়েছে। এবার 7 বছর হয়েছে, তার আম্মা জান এবার নিয়ে গিয়ে দেশে, যেমন আমার আলেমেরা আছে, আপনার দেশের মাদ্রাসা আছে, খালদিপুর ইউনিভার্সিটি আছে, ও বাবা গো, ওই রকম একটা মাদ্রাসা, ওই মেয়েটা তার বাচ্চাটাকে নিয়ে বলে, আলেম সাহেব, আমার স্বামী জগতে বেঁচে নয়, আমার স্বামী ইন্তেকাল করে গেছে, তাই আমার এই ছেলেকে আপনি কোরআনের হাফেজ বানান, কোরআনের কারি বানান, আলেম দিন বানান, আরে মৌলানা বানান। আমার ছেলে যদি তার বাবার জন্য দোয়া করে কামে আসবে, আমার জন্য দোয়া করে কামে আসবে। এবার আলেম সাহেব বলে, মা চিন্তা করিস না মা, আমার কাজ হলো হাফেজ বানানো, কারি বানানো, আলেম বানানো, চিন্তা করিস না মা, তুমি বাড়ি চলে যাও। এবার মেয়েটা বাড়ি চলে গেল। মেয়েটা তো বাড়ি গেল, বাচ্চা ছেলেটা বাবা টকটক চকঝকে চেহারা, আলেমের পাঁজরে বসে আছে, হুজুর পড়া দেন। আমার মা বড় আশা করে আমাকে দিয়ে গেল, আমার বাপরা কবরে ছটফট করছে, আমার আব্বা যায় কবরে শুয়ে আছে গো, কি অবস্থায় আছে জানি রে গো। এইবারে বাবা ওই ছেলেটাকে আলেম বলে, বাবা শোনো, আজ তুমি প্রথম দিন এসেছো, তোমাকে বড় পড়া দিলে পারবে না, তাই তোমার পড়া থাকলে বিসমিল্লাহির রহমানির রহিম, এটাই তোমার পড়া থাকলো। ছেলেটা ঝুঁকে ঝুঁকে বাবা খালি পড়ে বিসমিল্লাহির রহমানির রহিম, বিসমিল্লাহির রহমানির রহিম, এটাই পড়তে আছে। আমার আল্লাহ বলে, ঈশা এবার বলো, যা ওই কবরবাসীর ছেলেটা বারবার করে আমাকে বলছে দয়ালু ও তাতা, বারবার করে আমাকে বলছে দয়ালু ও তাতা, বিসমিল্লাহির রহমানির রহিম। এই আমার পয়গম্বর, যার বেটা আমাকে দয়ালু ও তাতা বলে, আমি আল্লাহ তাআলা তার বাপের কবরের আযাব রাখতে পারবো না। আল্লাহ, শুধু বিসমিল্লাহ এইটুকু পড়ার জন্য আমি তার বাপের কবর আজাবকে উঠিয়ে নিয়েছে, ফল ফুটিয়ে দিয়েছে, আজাবকে মাফ করে দিয়েছে। আমার ভাইরা আব্বা জানের, এবার তাহলে বলো বাবা গো, শুধু বিসমিল্লাহ টুকু পড়ার কারণে বাবা যদি তার বাপে কবরের আজাব মাফ হয়ে যায়, তো 30 পারা কোরআন যদি গোটায় পড়ে, তবে তার কবরের অবস্থাটা কি হয়? তার কবর অবস্থা কি হয়? তো এরকম অনেক বাবা হারা ছেলে এখানে আছেন, বাপজানেরা, বাপ মা কত কষ্ট করেছে আপনার জন্য। ছেলে ছবিজানের ছেলে 1000 টাকা দিয়েছে, বাহ সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, নারে তাকবীর, নারায়ে রিসালাত, মাশলাকে আলা হযরত, মিজানের ছেলে জোর জিন্দাবাদ। উনি বাবা দুটোর কাজে একটাই করেছে, 1000 টাকা দিয়ে দিয়েছে, এই তো হয়ে গেল রে বাবা। আর মাত্র 1500 টাকা লাগবে, তাইলে কিন্তু এটা 10,000 টাকা হয়ে যাবে ইনশাআল্লাহুল আজিজ। এই বাবু, আপনি এখানে আসেন তো, একটু ভিতরখানে যান তো, আমি বলেছি 500 করে টাকা 3টা নিয়ে আসেন তো, যান একটু ভিতরে ঢোকেন। এই বাবু 500 করে টাকা 3টা দিয়ে দেবো বাবা, আর ভাল লাগে না বল, তাদের কথা একটা দোয়া করি। এই দেখেন একজন আসছে, 500 করে টাকা 3 জন দেন, 10,000 টাকা আমি জমা করে দিয়ে একটা ছোট্ট করে দোয়া করে দিই, দে তো বাবু। ছেলে আমার 200 টাকা দিয়েছেন, আল্লাহ তুমি এটাই কবুল করে নিও, আমিন সুম্মা আমিন। এই যে বাবু 600 টাকা আছে, ধন্যবাদ, 600 টাকা দিয়েছে, মাশাআল্লাহ। তাহলে আর 1000 টাকা লাগবে, আর 1000 হলে 10,000 হয়ে যাবে, আমি জমা করে দেবো, দোয়া করবে, এটা হাত তুলে ইনশাআল্লাহুল আজিজ। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। কবরবাসীদের জন্য বাবা, আমার নবী পাক সাহেবে লাউলা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাবা, নবী যারা হয় তারা কবরের ভিতরখানা দেখতে হয়, আযাব গজব তারা বুঝতে পারে, আল্লাহর ওলিগণ যারা তারাও বাবা বুঝতে পারে কোনটা কবরে আযাব হচ্ছে। মাশাআল্লাহ সুবহানাল্লাহ। দে বাবু 1000 টাকা, আল্লাহর বান্দারা সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ। বাবারে এইবারে বাবা আমার নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম কবরের ভিতরকার খবর জানতে পারে বাবা, আমরা বুঝতে পারবো না, আমরা নবীর উম্মাহ, আল্লাহর ওলিগণ যারা তারাই বুঝতে পারে কোন কবরটায় কেমন আযাব হচ্ছে। আমার নবীজি
হঠাৎ থমকে দাঁড়িয়ে গেলেন। হুজুর কি ব্যাপার? আমার নবী বলে, হা জানে কবরান ইয়াসবানে কবর হমা, আমার পায়ের নিচে বেনামি একটা আর 500 টাকা, একটা 500 টাকা দে তো বাবা, আর একটা 500 টাকা দেন বাবা গো, দেখি আমার গণতে ভুল হলো নাকি। একটা কম যদি না পুজো তো দরকার হলে আর একটা গজল ধরবো তাও ভালো, কিন্তু 10,000 পূজা লাগবে, 10 কেলে এটা দোয়া করব। আমার নবী 10 জন সাহাবীকে দুনিয়াতে জান্নাতের বাবা সার্টিফিকেট দিয়ে দিয়েছে। আমার নবী বলে, হা জানে কবর আর ইয়াসে মানে কবর হবা, আমার পায়ের নিচে দুটো কবর পড়ে গেছে বাবা গো, এই কবর দুটাতে আযাব হচ্ছে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। কি বললো? আমার পায়ের নিচে দুটা কবর পড়েছে, আর ওই কবর দুটাতে আযাব হচ্ছে। আমাকে দিনবার বাঁধে রাখলে বলতে পারবো বাবা কোনটাই আযাব হচ্ছে, পারবো না। চিন্তা করে, ঠিক আছে ছেলে 100 টাকা দান করুন। ভালো করে গণেন তো, আমার গুনতে ভুলে গেল নাকি? রাত দিন লাখ লাখ টাকা গুনছি, মানে প্রতিদিন জালসা কালেকশন টাকা, নিজের টাকা নেই। বলছে মৌলানা সাহেব যে 1,000 টাকা এখনো কম আছে, তাহলে গন্তে মতন ভুল হয়ে গেছে নাকি জানি না। দেখেন একটু ভালো করে, সুবহানাল্লাহ। দরদি আমার গড়ায়া এসালাম, চলে গেল সোনার মদ নাই। দেখি একবার মৌলানা সাহেব গন্তে ভুল না, আমার ভুল, মানুষের ভুল হতে পারে বাবা, হয় না? ভুল হতে পারে। আরে নবী আব্দুল্লাহর পৃষ্ঠ হইতাই মায়া বিনাশে কমেতে বনিল নাবে মাক্কাতে, নবীজি আমার গড়ায়া এসালাম, হাজির আছেন সারা দুনিয়ায়, নবী পাক আমার গড়ায়া এসালাম, চলে গেলেন সোনার মদিনায়। আমিও তো বললে আপনি লাগাইছেন লস, এবার বলছে 10। রাত দিন গঞ্জি বাবা, দেখবেন 9টার পর থেকে লাইভ দেখবেন আমার প্রতিদিন জালসা, এক একদিন বাদ যায়, যেমন কালকে বাদে ছিলাম, এরা প্রতিদিন জালসা 9টার পরে কোন জায়গাতে কমিটি 10টায় তোলে, 9টায় তোলে, 9:30টায় তোলে বাবা, প্রতিদিন শুধু টাকা লেওয়াই কাম। সুবহানাল্লাহ। বলছে না বলা না, গন্তের সরকে গেছে, 10ই আছে। সুবহানাল্লাহ। নারে তাকবীর, নারায়ে রিসালাত। আমার খালতি করে সুন্নি মুসলমান জোরে বলো জিন্দাবাদ। 10,000 টাকা আপনারা এমনিতে দান করেছেন চাদরে, আর 1,000 2,000 500 500 করে 10,000 বান্ডিল একটা দিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। একটু দোয়া করুন তো বাবু, কথা দিয়েছে আমার মায়েরাকে। আল্লাহুম্মা আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদানা হাজি সাইয়্যিদানা মাওলানা মুহাম্মদ বারিক সাল্লি সালাতু ওয়া সালামান আলাইকা ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ। খোদা গো, আমার পুরাতন জায়গায় খালতিপুর গো আল্লাহ, আমার মায়েরা বোনেরা আমার নাম শুনে ছোট এসছে, আমার ভাইয়েরা, আল্লাহ তাআলা রব্বুল আলামিন মহব্বতে বাবা মা কবরে শুয়ে আছে, দাদা দাদা নানানি কবরে শুয়ে আছে, বেটা শুয়ে আছে, স্বামী শুয়ে আছে কবরে, আল্লাহ কি অবস্থায় আছে জানি না। আল্লাহ দানের সাদগায় তাদের কবর গুলাকে আল্লাহ তুমি জান্নাতের টুকরা বানিয়ে দাও, আল্লাহ তাদের কবর গুলাকে জান্নাতের ঘর বানিয়ে দাও আল্লাহ। এ দানের সাদগায় ওই বিসমিল্লাহ শরীফ পড়াতে হযরত ঈসা পয়গম্বর সালামের জামানায় যেমন তার বাপের কবর আযাবকে maaf করে দিয়েছে, আল্লাহ গো তোমার বান্দা বান্দীরা সেই বাপ মাকে লক্ষ্য করে 1,500 করে টাকা দান করে 10,000 টাকার বান্ডিল দিয়েছে আল্লাহ, নগদ টাকা অনেকে বাকি দিয়েছে, আল্লাহ সকলে দান করে তুমি কবুল মঞ্জুর কইরা না। আসমানি জমিনে রুহানি জিসমানি বালা মুসিবত আল্লাহ আমাদের রক্ষা করে নিও, আর হারবার প্রতিবার এইভাবে যেন কবরবাসীদের জন্য আমরা দান ধ্যান করতে পারি, দোয়ায়ে খায়ের করতে পারি মওলা। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমিন সুম্মা আমিন। বাহাকেলা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বিনা নামে, আচ্ছা বিনা নামে বাবা, সব তো নামে দিচ্ছে, এটা বিনা নামে।
হ্যাঁ, 1000 টাকা আবার বিনা নামে দান করে দিয়েছে বাবা। দোয়া তো হয়ে গেল, বারবার দোয়া হবে ইনশাল্লাহ। এই বাবা একটা কথা বলবো, এই ছেলেরা বলছিল যে হুজুর এটা কাজ করলে পারেন, সেটা হলো টাকা তো দিচ্ছে মানুষ, কেউ যদি মনে করে যে আমি 5 গাড়ি কি 2 গাড়ি কি 1 গাড়ি মাটি দেব, তো আপনারা খাতাতে লেখাতে পারেন, আপনি সময় মতো সুযোগ মতো দিয়ে শোধ করে দেবেন। এরকম যদি আছে দেবেন বাবা। নবীজি বললেন আমার পায়ের তলে 2টা কবর পড়েছে, আযাব চলছে কবর দুটাই। তাই নাকি হুজুর? বলে হ্যাঁ। এক জায়গাতে সাহাবীরা আছে, এক জায়গাতে নবী আছে, অথচ নবী দেখতে পাচ্ছেন আযাব চলছে। আমার নবী বলে এই সাহাবারা রে, আযাব দেখে সইতে পারি না, তাড়াতাড়ি করে যাও, তাড়াতাড়ি করে যাও, এটা খেজুরের ডাল কেটে আনো। এবার খেজুরের ডাল কেটে আনা হলো, আনার পরে ওই খেজুরের ডালটাকে কেটে বাবা 2 কবরে নবীজি আমার গেড়ে দিলেন, 2টা কবরে বাবা গেড়ে দিলেন। এবার গেড়ে দেওয়ার পরে সাহেব ডাক্তার, আচ্ছা সাহেব ডাক্তার মানে বাবা মায়ের নামে বলছেন আমি 2 টলি মাটি দান করব। আল্লাহ বাবা সাহেব ডাক্তার সে বলে 2 গাড়ি মাটি আমি দান করব। আল্লাহ তাআলা তার মনের বাসনা কেমন আল্লাহ তুমি পুরা করে দিও। নবী বলেছে হুমা জান্নাতুকা হুমা নারুকা, বাপ মার পায়ে তলে জান্নাত ও জাহান্নাম রে বাবা। যারা বাপ মাকে ভালোবাসবে তারা হবে জান্নাতি, আর যারা বাপ মাকে খারাপ বাসবে তারা হবে জাহান্নামী। সুবহানাল্লাহ। তো এরকম বাপ মার নামে 2 গাড়ি 1 গাড়ি করে 20 গাড়ি মাটিও যদি দেন কাজ এগিয়ে যাবে বাবারা। এই কবরের উপরে ঢালা হবে বাবা, কাজ হবে। আসুন তাড়াতাড়ি করে। আমার নবী সাহাবারা জিজ্ঞাসা করে নবী গো ইয়া রাসূলুল্লাহ হাবিব আল্লাহ হুজুর, বিনা নামে একজন 505 টাকা আর দিয়েছে, আরো বিনা নামে একজন 500 টাকা দিয়েছে, আর 200 100 10 20 করে আরো কিছু দিয়ে। আঞ্জোরা নামে একটা মহিলা, একটা বালি লেখান, ঠিক করে লেখান। আঞ্জোরা নামে একজন মহিলা বলছে আমি 1 টলি বালি মাটি দেব। আলহামদুলিল্লাহ। আল্লাহ গো আঞ্জোরা মাটি তুমি কবুল করো, মনের বাসনা কামনা পূর্ণ করো। আমার মা ফাতেমার দামান ধরে আল্লাহ বেহেশতের রাস্তা দেখিয়ে দিও। জোরে বলেন আমিন। এই আমার মায়েরা বোনেরা, 1 টলি করে মাটি তোরা দে তো মা। এই কবরে যাবি রে, এই মাটি বুকে করে পড়ে থাকতে হবে হাজার হাজার বছর রে বাবা কবরে। আহা, তো বাবা যদি পারে 1 গাড়ি 2 গাড়ি করে মাটি, একটা খাতা কলম নিয়ে ভিতরে ঢুকে গেলে অনেকে লিখিয়ে দেবে। এই ভাই অনেকে উঠতে আলসি করছে, ঠান্ডার দিন আছে, তো কেউ যদি খাতা কলম নিয়ে ভিতরে যান তাও হয়তো লিখিয়ে দিতে পারে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আজ আপনারা কবর জিয়ারতে এসেছেন বাবা, শুনে যান আর জেনে যান বাবা। আমার নবীকে সাহাবারা জিজ্ঞাসা করে নবী গো হুজুর একটু বলো কবর দুটা যে আযাব চলছে তার কারণটা কি, কি কারণে আযাব হচ্ছে? হায় হায় হায়, হাসিম ডাক্তার নারে তাকবীর নারে রিসালাত। হাসিম ডাক্তার সাহেব জোরে বলে জিন্দাবাদ। বাবা মায়ের নামে তিনি বলছেন আমি 3 টলি বালি দেব। 20 টলি হলে একবার বলবেন একটা দোয়া করব, আমরা 20 রাকাত তারাবি পড়া পাটি। সুবহানাল্লাহ। জামুর মা লেখেন, এই লেখো গো। জামুর মা 1 টলি বালি দেবে মাশাআল্লাহ। বারবার দোয়া করলে টাইম পাবো না রে মা। 20 গাড়ি হবে তখন একটা দোয়া হবে। এই বাবু দেখো তো 1 টলি বালি দিবে কি আমার বেটিরা? যাও লিবিয়া তোড়ে চলে আসবে, ফটফটিয়ে চলে আসবে। আল্লাহ আল্লাহ সুবহানাল্লাহ। 20 গাড়ি হলে একটা দোয়া হবে। আমার ডাক্তার সাহেব মাস্টার সাহেবরা দিয়েছেন। বিরাদারান ইসলাম সামনে করা আমার নবীকে জিজ্ঞাসা করে নবী গো আযাব যখন আপনি দেখতে পাচ্ছেন কবরের ভিতরে, একটু দয়া করে বলেন হুজুর যে আযাবটা হচ্ছে কেন, কি কারণে আযাব হচ্ছে? তখন আমার নবী বলো সাহাবারা এরা নামাজ রোজার দুশমন ছিল না, তবে আযাব হচ্ছে কেন? একজন আর কথা বলেছিলেন নবী আমার, এই ব্যক্তি ছিল চুগলখোর। এই ব্যক্তি চুগলামো করতো, এই জন্য তার কবরে আযাব হচ্ছে। আর আরেকজনের কথা বললো পেশাবের ছিটা থেকে বাঁচত না, এই জন্য তার কবরে আযাব হচ্ছে। বাবারা তাহলে আযাব বাবা হক, আযাবকে অস্বীকার করতে পারবেন না। তা হুজুর গো জানতে চাই এই যে খেজুরের ডালটা কেটে দিলেন মানেটা কি, এতে কি হবে? বলে এই ডালগুলা যতক্ষণ তাজা থাকবে কাঁচা থাকবে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ তাসবিহ করবে, আল্লাহর নামের জিকির করবে, আর তার কবরের আযাবটা কম হয়ে যাবে।
আজাবটা কম হবে। আচ্ছা বলুন, তাহলে খেজুরের ডালের যদি বাবা তসবিহ করাতে কম হয়, আপনারা বেটা আছেন, পোতা আছে, কারো বিবি আছে, কারো স্বামী আছে, আচ্ছা বলুন বাবা, আপনারা যদি সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ দোয়া কালমা পড়ে, কুল হুয়াল্লাহ পড়ে, এই কবরবাসীদের জন্য তাদের কবরের আযাব কমবে না বাড়বে? কমবে, নিশ্চয়ই কমবে। সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ। এই বাবা 20-20 গাড়ি মাটির কথা বলেছে, আবদার করেছে, একটু মেহরবানি করে আপনারা পারলে একটু তাড়াতাড়ি করে দেন। আরে আজ আপনারা কবর জিয়ারতে গেছেন, আরে নবীর সুন্নাত কাম করেছেন বাবা। আমার নবী পাক সাহেবে লাউলাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনাকে বলছে ভিতরে যেন অনেকে টাকা লিয়া আলসিদের ঠান্ডায় উঠছে না। হ্যাঁ, বেনামিতে একজন 600 টাকা দান দিয়েছে। আমার মা ফতেমার বেটা বেটি হলো 6টা, হাসান হোসেন আর মহসিন, তারপরে বেটি হলো জৈনব, কুলসুমা, রোকিয়া, 3টা বেটি 3টা বেটা, 6টা ছিল। আমার এ দাদা কি ভাই 600 টাকা দান দিয়েছে। আল্লাহ রব্বুল আলামিন তার দান তুমি কবুল করো, আমি সম্মামে। আরে নবী আমার নামাজ পড়ে কাফেরেরা মারে। সাজে মাস্টার, মাস্টার গেলা বেশি করে নেন না জি, মাস্টার গেলার কাছে বেশি করে নেবেন বলে হ্যাঁ। আর সাজে মাস্টার সাহেব বলছেন আমি 1 গাড়ি মাটি দেব। আমার এ বাবুও দিয়েছে সমানা 210। আল্লাহ তার ডাহিন ভাই লাগাইও না লস, আমের সম্মাবে। আচ্ছা তাহলে আমার মাস্টার সাহেবের 1 গাড়ি হলো। আল্লাহ আল্লাহ সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা বুজুর্গরা আমার মন বলে এখনো 10 গাড়ি মনে হয় মাটি এখনো হয় নাই। ও বাবা, হয়তো আপনারা বললেন হেলাল রে 1 বাজে টাকা দিলাম তো দিয়েছেন তো কি হবে বাবা, পানিতে পড়বে না, এটা বৃথায় যাবে না, বেকার হবে না। আমার নবী বলেছে সাকিও কারিবুল্লাহ বাইদু মিনান নার। সুবহানাল্লাহ। তো দেখেন বুঝেছে কি 20 গাড়ি লাগবে, তারপরে দোয়া হয়ে যাবে ইনশাআল্লাহ। মাত্র 7টা। আরে বাবা লজ্জার কথা রে বাবা, মোবাইলটা আমার একটু বন্ধ করে দিতে বাবু। সুবহানাল্লাহ। মুর্শিদাবাদের লোক বলবে কি ব্যাপার হেলাল আজকাল পিএইচডি ফেল, খালতেপুরের মাটিতে। বন্ধ কর মোবাইলটা আমার। এই মুসলমান আমার আব্বা জানেন, আমার ভাইয়েরা, আমার দোস্তরা, আসুন তাড়াতাড়ি করে। আর কে আছেন আল্লাহর বান্দা, আমার নবীর উম্মতের নিচেটা। ও বাবা আমার ভাইরা, মাত্র 7 গাড়ি মাটি হয়েছে রে বাবা। আমি ভাবছি যে 17 গাড়ি হয়ে গেছে, 3 গাড়ি লিব, বুঝেন না, মাত্র 7 গাড়ি হয়েছে। একটু ভিতরে যান, তাড়াতাড়ি করে নিয়ে আসে ওই কমিটির ছেলেরা, আমার মা বোনদের কাছে যান। সুবহানাল্লাহ। হ্যাঁ, তিনিও 500 টাকা দান করেছে, নগদ টাকা। আল্লাহ রাব্বুল আলামিন তাকে দেখিয়ে দিয়ে জান্নাতের ঘাটা। আমের সম্মানে আসুন ভাইরা, আমার বাবারা, এই যে আপনার কবর জিয়ারতে এসেছেন, আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মায়ের কবর জিয়ারত করেছে, বাবার কবর জিয়ারত করেছে। আর একটা কবর জিয়ারত যেটা আমরা নিজের চোখে দেখে আসলাম রে বাবা, মদিনা শরীফে বাবা কাশিমের ছেলে রাইহান। আচ্ছা 1 টলি মাটি, মাশাআল্লাহ, কাশিমের ছেলে রাইহান, উনি বলছেন 1টা টলি মাটি দেবো। 8 গাড়ি হলো, 8 টলি হলো বাবা। আমার দোস্তরা, ও ভাইরা, দাদুরা, বুজুর্গরা, আসুন বাবা। আর কে আছে মুয়াজ্জাজ সাহেব, ইনে কেরাম, আমার দোস্তরা, বুজুর্গরা, 8 গাড়ি মাত্র হয়েছে বন্ধুরা। আমি 20 গাড়ির কথা বলেছিলাম। আল্লাহর বান্দারা কে আছে একটু তাড়াতাড়ি করে নামটা বলুন বাবা। আমার নবী পাক সাহেবে লাউলা ওই কবরখানা জিয়ারত করেছে। কোন কবরখানা বাবা, যেখান করে 1 নয় 2 জন বাবা, কম করে 70 থেকে 72 জনের মাজার রয়েছে। কত কবর আছে এখানে বলেন তো বাবা। সুবহানাল্লাহ। এই খালদিপুরে আমার চোখে দেখা কত মানুষ যে গেল, ওইখানে 72 জন সাহাবী শুয়ে আছে, শহীদ ব্যক্তিরা শুয়ে আছে। সেটা হলো উহুদের প্রান্তরের বাবা, যেখান করে আমার নবী পাক সাহেবে লাউলা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চাচা আমির হামজা যেখান করে শহীদ হয়েছিল। মারহাবা, নারে তাকবীর, নারে রিসালাত। নঈমুদ্দিন সরদার সাহেব জিন্দাবাদ। উনি বলছে হেলাল রে, আমি 2 টলি বালি আল্লাহর রাহে ইনশাআল্লাহ বাপ মা আত্মীয় স্বজনের জন্য কবরস্থানে আমি দান করব। তাহলে 8 আর 2 10 টলি হয়ে গেল বাবা। 10 টলি হলো ইনশাআল্লাহ, আরো 10 টলি মাটি ইনশাআল্লাহ হয়ে যাবে। আপনি দেখেন, তাড়াতাড়ি করুন।
আমার দোস্তরা বুজুর্গরা, হযরত আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু ওহশির হাতে বাবা শহীদ হয়েছিল নির্মম ভাবে উহুদের প্রান্তরে। বাবা রে, যার নাক কেটে, গলা কেটে, অঙ্গ প্রত্যঙ্গ কেটে এজিদের দাদি গলার হার বানিয়েছিল বাবা। তখন মুসলমান হয়নি, পরে মুসলমান হয়ে গেছে। বাবা গলার হার বানিয়েছিল। আর এনাকে দেখার জন্য আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এক ফুফু, এর নাম ছিল সুফিয়া। মা বোনেরা শোনেন, ওই মেয়েটা কাঁদতে চলে আসছে উহুদের প্রান্তরে, মুসলমানের হার হয়ে গেছে। নবীর চাচা আমির হামজা শহীদ হয়ে গেছে, হযরতে হানজালা শহীদ হয়ে গেছে, আরো সব সাহাবারা শহীদ হয়ে গেছে। ওই মেয়েটা দৌড়ে দৌড়ে চলে আসতেছে। আমার নবী বলে, ওরে হযরতে জুবায়ের, ওই মেয়েটাকে নিষেধ করো, মেয়েটাকে মানা করো, এই দিকে যেন না আসে, মেয়ে মানুষ যেন না আসে। হযরত জুবায়ের দৌড়তে লাগলো, মেয়েটা কে আছে দেখি, এদিকে দৌড়াচ্ছে কেন? এবার দৌড়ে দৌড়ে গেলেন, ওই মেয়েটার কাছে যদি যাচ্ছে, ওই মেয়েটা আর কেহ নয়, ওটা হলো বাবা হযরতে জুবায়েরের নিজের আম্মা জান। এটা হলো নবী পাকের ফুফু আম্মা, ইনি হলো আব্দুল মুত্তালিবের বেটি হযরত সুফিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা। ছুটে চলে আসে, জুবায়ের এসে বলে, মা আমি তোমাকে চিনে গেছি, তুমি আমার মা। মা গো, এদিকে কোথায় দৌড়াচ্ছ? তুমি আসিও না মা, তুমি ঘুরে চলে যাও বাড়ি। হাকিম আব্দুল হাকিম উনি এক টলি বলি, তাহলে 11 টলি হলো বাবা, আর 9 টলি দেন, তাড়াতাড়ি করুন, দেরি করবেন না, সুবহানাল্লাহ। আর 9 টলি বালি দেবেন ভাইরা আমার। ওরে নবী আমার নামাজ পড়ে কাফেরেরা পাথর মারে, তবু দয়ার নবী আমার উহু করে না। নবীজি আমার গড়ায়া এসলাম, আজ জাগিয়া আছে সোনার মধ্যে নাই। নবী পাক আমার গড়ায়া এসলাম, জাগিয়া আছে সোনার মধ্যে নাই। এই যে হ্যালো, একটু ভিতরে ঢুকেন তো, যান এক গাড়ি করে 4 গাড়ি মাটি নিয়ে আসেন তো, যান ভিতরে ঢুকেন, বিসমিল্লাহ বলে যান, বিসমিল্লাহ বলে যান, ঢুকে যান ইনশাআল্লাহ। 4 গাড়ি, এক গাড়ি করে দিতে বাবু, 4 গাড়ি মাটি। অনেকে দিব কি দিব না, উঠবো কি উঠবো না, নানান চিন্তা ভাবনা করছে। এক গাড়ি করে দেন, তাড়াতাড়ি দেন, 4 গাড়ি, তাহলে 15 গাড়ি কমসে কম হয়ে যাবে। আল্লাহ জান্নাত হলো 8টা, জাহান্নাম হলো 7টা। তাড়াতাড়ি করুন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ। হ্যাঁ বাবারা, আমার নবী পাক বলছে মেয়েটাকে আসতে মানা করো। আরে মেয়েটা কেন দৌড়াচ্ছে? জুবায়ের গিয়ে দেখছে মেয়েটা আমার মা। বলে, মা গো তুমি কোথায় যাচ্ছ? হাও মাও করে কেঁদে বলে, বেটা আমি শুনেছি আমার দাদা আমির হামজা নাকি শহীদ হয়ে গেছে, তার নাক কেটেছে, কান কেটেছে। ওরে আমার ভাইটাকে একবার দেখে নেব রে, কবরে নামিয়ে গেলে দেখতে পাবো না, মাটি হয়ে গেলে কাফন দাফন হয়ে গেলে দেখতে পাবো না, তাই একবার জীবনের মতো আমার ভাইয়ের মুখখানা দেখতে চাই। আমার মা বোনেরা গো, হযরতে জুবায়ের বলে, মা তোমাকে নবী নিষেধ করেছে, মানা করেছে, মা তুমি আগে বাড়িও না, আগে যেও না। নবী মানা করেছে, বললে হ্যাঁ। কেন রে বেটা? বলে, তুমি বরদাস্ত করতে পারবা না, হাও মা করে কাঁদবা, তুমি বুক বাড়াবা। তোমার ভাইকে যে অবস্থা করে তারা হত্যা করেছে, শহীদ করেছে, যাও আমার নবীকে বলো গা, ও বেটা আমার নবীকে বলো গা, আমি কাঁদবো না, আমি বুক বাড়াবো না, কাপড় ছেড়বো না, আমি জীবনের মতো ভাইকে কবরে নামাবার আগে আমি একবার দেখতে চাই। জুবায়ের দৌড় মেরে আমার নবীজির কাছে গেল, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, ওই যে মেয়েটা দৌড়াচ্ছিল হুজুর, ওই মেয়েটা আর কেহ নাই, ওটা আপনার নিজের ফুফু হলো, আমার আম্মা হলো, ওইটা হযরতে সুফিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা। আপনি মানা করেছে, নিষেধ করেছে, এই জন্য আমার মা ওখানে দাঁড়িয়ে আছে। আপনি অর্ডার না দিলে আগে বাড়বে না। নবী গো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ হুজুর, একবার খালি বলুন, আমার মা বারবার করে আসার জন্য আবেদন করে, নিবেদন করে, দরখাস্ত করে। আমার নবী বলে, যাও, আসতে দাও, আসতে দাও। চলে আসলো, নিজের ভাইকে একবার দেখলো, বাবা গো বুক বাড়িয়ে কাঁদলো না, কথা পাক্কা। কিন্তু বলুন, এই ভাইয়ের অবস্থা দেখে অন্তর কানা কাঁদবে কি কাঁদবে না, ভিতর কানা পারবে কি পারবে না?
বাবা জর্জর করে চোখ দিয়া পানি ঝরে যায়। ভাইয়ের অবস্থা দেখে যেই ভাই আমির হামজা একটা হাঁক মারলে বনের বাঘ দৌড়ে পালিয়ে যায়, আর সেই ভাইয়ের এই অবস্থা হয়েছে। এতক্ষণ বলে এক টলি হলো জি, সুবহানাল্লাহ, ভারী টলি বলেন। আচ্ছা সুবহানাল্লাহ, সাজ্জাদ তাই তো, সাজ্জাদ নামে, সাজ্জাদ নামে উনি বলছেন আমি এক টলি দেবো। যাক খালি হাতে নৈরা সাঁতার করেনি, এক গাড়ি তো দিয়েছে, আপনাকে তো খালি আর পেরায়নি। তাহলে আগে ক গাড়ি বলছিল? 11, 12 গাড়ি হলো, 12 টলি হয়েছে বাড়ি বাবা মাটি। সুবহানাল্লাহ, 15 টলির কথা বলেছি আমার ভাইয়েরা, আর 3টা টলি লাগবে রে বাবা। আমার হযরত সুফিয়া গিয়ে বলে নবী গো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি দুটা জিনিস এনেছি। আমি জানি হুজুর মানুষ মারা গেলে আর তাকে কাফন দেওয়া হয় না, আর তাকে গোসল দেওয়া হয় না। যারা শহীদ হয়ে যায় তারাকে গোসল দেওয়া হয় না, কাফনও দেওয়া হয় না, ওই পোশাকে জানাজা করে দাফন করে দেওয়া হয়। সুবহানাল্লাহ। তো বলল যে হুজুর আমি আমার ভাইয়ের জন্য দুটা কাফন এনেছি। কাফন? আরে শহীদদের তো কাফন দেওয়া হয় না মা। বলে জানি, কিন্তু নবী গো আমি আমার ভাইকে খুবই ভালোবাসতাম গো, আমার ভাইয়ের নামে 2টা কাফন এনেছি ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি অর্ডার দিলে পাস হয়ে যাবে নবী গো, এই কাফন দুটা আমি আজকে দিতে চাই। আমার নবী পাক সাহেব লাউলাক বলল ঠিক আছে, এই জুবায়ের কাফন দুটা নিয়ে নাও। কাফন দুটা রাখলো, শার্ট করে পাশে রাখলো। আমার নবী অর্ডার দেয় সাহাবারা রে, একটু উহুদের প্রান্তরে খুঁজে খুঁজে দেখো আমার চাচার মতো নাক কাটা, কান কাটা, অঙ্গ প্রত্যঙ্গ কাটা, এরকম যদি আরো একজন কেউ শহীদ ব্যক্তি পাও তবে আনো, কারণ 2টা কাফন আছে, 2জনকে দিয়ে দেবো। আমার চাচা হলো তো কি হলো? সাহাবারা বলে নবী গো আচ্ছা ঠিক আছে আমি দেখছি ইয়া রাসূলুল্লাহ, আমি খোঁজ করতে যাচ্ছি হুজুর। এবার ময়দানে ৭৭ জন যে বাবা শহীদ হয়ে গেছে, লাশগুলা উল্টা পাল্টা দেখলো বাবা, ও বাবা একটাও পাওয়া গেল না। বলে একটু ভালো করে দেখো। আবার ভালো করে দেখতে গিয়ে একজন সাহাবীকে পাওয়া গেল বাবা, ওনারও নাক নাই কান নাই, আমার আমির হামজারও নাক নাই কান নাই। ওই কাফেরেরা তারা বদরের যুদ্ধর বদলা নিল বলে তারা কেটে নিয়েছে। বলে নবী গো আরো একজনকে পাওয়া গেল, আপনার চাচার মতোই অবস্থা তাই নাকি? বলে হ্যাঁ। বলে দেখো 2জনে যখন একই অবস্থা, আমার ফুফু 2টো কাফন দিয়ে গেছে, এই কাফন 2টা নাও, 2জনকে পরিয়ে দাও, কবরে নামিয়ে দাও। এই মা বোনেরা, এবার কাফন 2টা যদি বাবা খুলে শার্ট করলো, কাফন 2টা শার্ট করেছে, এবার শার্ট করার পরে দেখতেছেন বাবা কাফন 2টা যেন এক সমান নয়, একটু ছোট বড় আছে, আধা ছোট বড় কাফন। এবার সাহাবী বলে নবী গো একটা কাফন ছোট আর একটা হলো বড়, তো নবী গো বলে কোনটা কাকে দেব? আমার রহমত আলামিন ইনসাফ আদেলের নবী, আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চিন্তা করলো তাই তো, এবার বড় কাফনটা যদি আমার চাচাকে দিয়ে দিই, লোকে বলবে দেখ দেখ নবীর ইনসাফ নাই, নাউজুবিল্লাহ তোবা। এটা নিজের চাচা বলে বড় কাফনখানা দিয়ে দিল, আর যদি ওই ছোটখানা দিয়ে দিই তাহলে কেউ কিছু বলার থাকবে না। লাস্টে কি হলো? আমার নবী ফয়সালা করে দিল, শোনো যার দরকার ছোটখানা তাকে দিল বড়খানা, আর যার দরকার বড়খানা তাকে দিল ছোটখানা। এইভাবে 2টা কাফন 2জনকে বাবা তাদের পরানো হলো। এবার যদি কাফন পরাছে আমার মা বোনের আগো, এবার ওই ছোট কাফনখানা বাবা এবার মাথার দিক থেকে যদি ঢাকতে যাচ্ছে, পায়ের দিকটা উদাম হয়ে যাচ্ছে, আর পায়ের দিক থেকে ঢাকা যদি আসছে কাফনখানা দিয়া, তাহলে মুখের দিকটা উদাম থেকে যাচ্ছে, খালি দিকে যাচ্ছে। সাহাবারা বলল আমার নবীকে জিজ্ঞাসা করে, আমার নবী যেটা বলবে সেটাই করব। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো হুজুর আপনি বলুন কি করা যায়? বলে এই রকম ব্যাপার, মাথার দিকে ঢাকছি, পা উদাম হয়ে যাচ্ছে,
আর পায়ের দিকে ঢাকছে, তো মাথা দিগদম হয়ে যাচ্ছে, কি করব? আমার নবী বলে মাথার দিক থেকে ঢেকে যাও, আর পায়ের দিক যতটা উদ্যম থেকে যাচ্ছে, খালি থেকে যাচ্ছে, কাফনে জমছে না, ওইটা তুমি ওই দেশে আরবের দিকে বাবা আজকার ঘাস পাওয়া যায়, বলল ওই আজকার ঘাস দিয়ে ওই খালি টুকু ঢেকে দাও। এইভাবে তাদের বাবা কবর দেওয়া হলো। বাবা গো, আমি জিজ্ঞাসা করেছিলাম মরলামকে, বাবা একবার বলো এটা যে উহুদের প্রান্ত, আমার নবীর চাচার কবর কোনখানা? মরলেম দেখায় দিয়েছিল, বলে মৌলানা আপনিও যেমন আমিও তেমন, তবে আমি বারবার আসি, হাজিদের কাছে জেনেছি, মদিনাবাসীর কাছে জেনেছে, ওই দেখেন লম্বা কবরটা, ওই পাশে যে কবরখানা, ওই কবরখানা হলো হযরতে আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহুর কবর। ও বাবারা, ওইখানে ঢুকরে ঢুকরে কেঁদে কবরবাসীদের জন্য দোয়া করেছিলাম, আর তাদের অশিলা করে সারা বিশ্ব জগতের যত মোমেনের জন্য চোখের পানি ফেলাইয়া দোয়া করেছিলাম। আমার ভাইয়েরা, এই হযরতে আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নবীর চাচা, শুধু চাচা নয় গো, চাচা নয়, আমার নবীর দুধ ভাই বটে। কি নাম বলেন? গোলাম। আচ্ছা, কার্য গোলাম, পীরের গোলাম কি নবীর গোলাম? আচ্ছা যাই হোক, গোলাম তো বটে, কাহরে বেকার নাই। যাই হোক বাবা, উনি একটা গাড়ি মাটি দিয়েছে বাবা, তাহলে 13 গাড়ি হলো বলে মনে হচ্ছে, 13 হয়েছে বাবা। আচ্ছা 20 পারবেন না, তা 2টা গাড়ি দেন। এই আমার মা বোনদের কাছে এক গাড়ি নিয়ে আসেন, ভাইদের কাছে এক গাড়ি, তাহলে 15 গাড়ি হয়ে গেল। আল্লাহ আল্লাহ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ। ও বাবা, ওই আমার আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীর চাচা বটে, দুধ ভাই বটে। আবুল আহাবের বাঁধে সুয়াইবের দুগ্ধ নবী পান করেছিল, আমির হামজা পান করেছিল। এদিক দিয়ে বাবা আমার নবীর হলো দুধ ভাই, আর আমার নবীর বাবা খাজা আব্দুল্লাহর হলো ভাই। এদিক দিয়ে হলো বাবা আপন চাচা। সেই আমির হামজার ওস্তাদ দিয়ে বলি, আমির হামজা দুহাই দিয়ে বলি, ও বাবারা, আপনার জান্নাতের গ্যারান্টি নাই, আমার জান্নাতের গ্যারান্টি নাই, কিন্তু আমার আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা জান্নাতের গ্যারান্টি রয়েছে বাবা। ও ভাইরা, 2টো গাড়ি আর মাটি দেন, এটা দোয়া করি রে বাবা, কষ্ট দেব না আপনাদের, মাত্র 2টো গাড়ি মাটি, আল্লাহর রহমতে ইনশাআল্লাহ ৭০ জন সাহাবীরা জান দিয়েছে এই উহুদের প্রান্তরে। হযরত হানজালা রাদিয়াল্লাহু তাআলা নতুন বিবিকে বাড়িতে রেখে উহুদের প্রান্তরে আমার নবী যখন বলেছিল বেলাল, ও বেলাল তাড়াতাড়ি করে যাও আর আওয়াজ দাও, কারা কারা ইসলামের জন্য রক্তদান করতে পারে, কারা কারা যুদ্ধের প্রান্তরে লড়াই করার জন্য যাবে, উহুদের প্রান্তরে যুদ্ধ হবে। হযরতে হানজালা রাদিয়াল্লাহু তাআলা বাবা নতুন বিবাহ করেছে, হামবাস্তারি হয়েছে। ও ভাইরা বলেন, নাম বলতে মানা আছে, নাম বলবো না। একজন মহিলা তার স্বামীর নামে এক গাড়ি দিয়েছে, আল্লাহ আল্লাহ, তাহলে 14 গাড়ি হলো বাবু। আর একটা গাড়ি দেখেন আমার মা বোনেরা, পারেন কি কেউ? দেখেন তো মায়েরা, একটা গাড়ি দেন তো মা আমার, সোনা আমার, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আরে শোনেন শোনে আমার মা বোনেরা, আজ বসিয়া আরে মোরদা ব্যক্তিকে রবে যায় কান্দে না, ওরে মোরদা ব্যক্তিকে রবে যায় কান্দে না। আরে মরদা যখন কাফন পরে বাবা চলে ও, আরে মোরদা কান্দে কান্দে বলিল, আরে মোর কান্দে কান্দে বলিল, আর যে চার্জ আজ লইয়া যাবে আমাকে, এ চার্জ নাই যাবে ও যে সঙ্গেতে, এ চার্জ নাই যাবে
ও যে সঙ্গেতে অবশেষে ওই তারা চার্য কবরে গেল না ও গো কবরে নামায় এলেন দুইজনা আরে কবরে নামায় এলেন দুইজনা ওই দুইজনা যখন টানে বাবা ওঠে আরে সাহারে সাহারে বাসের কি আপনার নাম? আচ্ছা 19 দিন হলো বাবা হারিয়েছে আমার বাবু হাজেল শেখ। উনি বলে মৃত্যু বাবার নামে 1000 টাকা দিলাম, আলেম সাহেব একটু দোয়া করবেন। নারে তাকবীর, নারে রিসালাত। হাজেল শেখ জোরে বলে জিন্দাবাদ। দিয়েছে আমার এই বাবু বেশ কিছু টাকা দিয়ে হাজি আব্দুল সাত্তারের ছেলে এক গাড়ি মাটি দিয়েছে আক্তার 200 টাকা। ঠিক আছে। আরে মাটিটা একটা লিখে নেন বাবু। ওরা যে বলছিলাম ক গাড়ি যে হয়েছিল 14, এটা দিয়ে মনে হয় 15 গাড়ি হলো। 1500 এই 15 গাড়ি হলো বাবু। গজলটা বলে নি। আর ওই গামছাওয়ালা ছেলেটা কোন দিকে গেল জি? কালেকশন করছিল। আরে বাবারে চলে গেছে একবার এসে মুরগা উড়ি। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ। বাবা তাহলে 15 গাড়ি মাটি আপনারা দিলেন, ধন্যবাদ আপনাদের জানাচ্ছি বাবারে। সব পারলেন বাবা। আর 5টা গাড়ি পারবেন না বাবা? 5টা গাড়ি হবে না? দেন শেষ দোয়াটা করি। সুবহানাল্লাহ, প্রচুর ঠান্ডা আজকে যে আবার হঠাৎ করে। তো আর 5 গাড়ি দেন বাবা, একটু আখেরি মোনাজাতটা করি ইনশাআল্লাহুল আজিজ। সুবহানাল্লাহ। আর এক কথাই রহেল আমার প্রাণের আহ্বাগ আজ বসে আয়া ওরে হত ভাগার দুঃখ যা আনগ দেখে আরে হত ভাগার দুঃখ যা আনগ দেখে আলহামদুলিল্লাহ হবে ইনশাল্লাহ। আর 5 গাড়ি মাঠে হলো 20 গাড়ি হয়ে যাবে ইনশাল্লাহ। দেখবেন আস্তে আস্তে হয়ে যাবে। তাড়াতাড়ি করে আসো বাবু। হ্যাঁ আলহামদুলিল্লাহ, জাযাকাল্লাহ। আরে শেষ কালে পাইয়াছে আবার সন্তান রে আজ একা ফেলে জান গয়া আব্বা কেমন আজ একা ফেলে জান গয়া আব্বা কেমন কোথায় রইল আজ প্রাণের আম্মা গো আমার বসে আয়া আর দুধ পিতেন গয়া আম্মা ছাড় বেনানাবে একজন 510 টাকা দিয়েছে। আলহামদুলিল্লাহ, জাযাকাল্লাহ, মাশাআল্লাহ, ধন্যবাদ আপনাকে। আচ্ছা সমদানি 1100 দিয়েছে, শহীদ ব্যক্তির জন্য 500, আত্মীয় স্বজনের 600, বাকি তো আলহামদুলিল্লাহ। নারে তাকবীর, নারায়ে রিসালাত। মাদ্রাসা পাড়া মোহাম্মদ রয়েল শেখ জোরে বলুন জিন্দাবাদ। সুবহানাল্লাহ। ও 3 জনের কাজ একজনই করেছে, বলছে আমি 3 টলি মাটি দেব। আল্লাহ বাবা, ওই রয়েল শেখ মা বাবার নামে 3 টলি বালি দেবে। আমরা কবরে মাটি কবার দিই বাবা? 3 বার মিনহা খালাকনাকুম অভিয়ান ওই দেখো অমিনহা নকুরো যকো তারাতানো ঘোরা। ওহাবিরা বলছে যে এটা দোয়া মাটি দেওয়া দোয়ালা, নবী পড়েনি। মারহাবা, ইমদাদুল নামে 1 গাড়ি, হ্যাঁ 1 টলি মাটি, তাহলে হয়ে গেল 19 টলি। বলেছিলাম না 20 টলি হবে, আরে 1টা টলি বাবা, আর 1 টলি হলে 20 টলি হয়ে যাবে ইনশাআল্লাহ। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ। আর 1টা টলি। এই বাবু, এই নাম ভুলে গেছে। আচ্ছা ওই ই করো, তাকাও, ওটা মনে করো। আর 1 টলি এসে তাহলে 20 হয়ে যাবে না?
হ্যাঁ পূর্ণ হবে 20 টলি। আর একটা টলি দেখতে বাবু, একটা টলি মাশাআল্লাহ কে বলে তাড়াতাড়ি করে দেন মাশাআল্লাহ সুবহানাল্লাহ। আর একটা টলি দেন, দোয়া করবো ইনশাআল্লাহ। এই আমার মায়েরা দিবে মনে হয় টাকাটা কি করছে দেখেন সুবহানাল্লাহ। হ্যাঁ এই দেখেন আল্লাহ, শেষ যার ভালো সব তার ভালো। বলো ওখানে তো ফটাফট। পূর্ব বড় আজমাল শেখ, উনি বলছেন আজমাল এদিকে যে রাখছে জি মাশাআল্লাহ। তাহলে নূর মোহাম্মদ, নূর মোহাম্মদ একটা টলি বালি কত মাটি কত হলো 21 হলো সুবহানাল্লাহ। আর 4 টলি দেবো সুবহানাল্লাহ। মা বোনের ডাকে ডাকে দিয়েছে। আরে একটা টলি, আরে পাথর চাপড়ি তো ধরিনি এখন সুবহানাল্লাহ। ওইটাই তো কথা, কোন নূর মোহাম্মদ? মেলায় আছে নূর মোহাম্মদ, গন্ডগোল লাগবে বোধহয়। আচ্ছা এই আমার মায়েরা এবার এক গাড়ি করে দিয়ে আপনারা কিছু আগে বাড়ান তো। 21 গাড়ি হয়ে গেছে ইনশাআল্লাহ। 21 টলি মাটি হয়ে গেছে। আমার মা বোনের এবার ডেকে ডেকে এক টলি করে পারাভার 4 টলি দিয়ে দেন, 25 টলি হয়ে যাক। দিল গো দিল নাম বলো মোজারমে মাটি। আচ্ছা 22 টলি হলো 22। আচ্ছা আর 3 টলি লাগবে বেরাদারান ইসলাম সামিনে কেরাম ভাইরা কে বলে। এই বাবা হযরত হানজালা কানে আসর হয়ে গেছে। নবীজির সাহাবী হযরত বেলাল আওয়াজ দিয়েছে কারা কারা আছো? আমি হেলাল যেমন বলছি এক টলি পানি দে রে মা। আমার বেলাল বলে কারা কারা ইসলামের জন্য রক্ত দান করতে পারো, ইসলামের জন্য জান দিতে পারো? আচ্ছা মসজিদ পাড়া আলমগীর উনি বলছে বাপ মা নামে এক টলি মাটি দিয়ে দেবো। 22 টলি হয়ে গেল বাবু মাশাআল্লাহ। আলমগীরের সাহেবের এক টলি দিয়ে 22 টলি হলো। আচ্ছা হোসেন নামে এক টলি বালি 23 হলো, গণবেন বাবা। হোসেন নামে এক টলি বালি, ইমাম হোসেন কত সুন্দর নামটা বাবা। হায় হায় হায়। 21 কত বলো 23 টলি হলো। তাহলে আর দুটা টলি হলো 25 হয়ে 23 হয়ে গেছে। মানে হ্যাঁ মানে তারাবি আর এদিকে কি বলে বেতের হলো গেলে হালকি নফলটা। দেখো তো দুইজনা খোদার বান্দা আছে কি 23টা হয়ে যাবে। আমার হানজালা কানে শুনে নিয়েছে। ঝকঝকে টকটকে বিবি আছে সাথে। বাসর রাত্রি হয়ে গেছে, ফরজ ফরজ গোসল আদায় করতে যাবে বাবা। বেলাল আওয়াজটা কানে ভেসে উঠলো। একটা মাটিতে কি আছে রে বাবা? প্রথম রাত্রের বিবিকে রেখে হানজালা বলল এখন যদি গোসল আদায় করি, বিবির সঙ্গে দেখা করি। আচ্ছা মারহুম আজিজুল শেখের ছেলে এক টলি ফাজল শেখ, আচ্ছা উনি বলছেন এক টলি মাটি আমি দেবো 24 হলো। আচ্ছা রাইহান আগে একটা রাইহান কিন্তু আছে তাআলা আলাইহি ওয়াসাল্লামে ৭০-৭২ জন শহীদের সাহাবীদের শহীদদের মধ্যে উনি হলেন একজন। ও বাবা আমার মা বোনেরা ভাইয়েরা আমার দোস্তরা বুজুর্গরা গো, হানজালার লাশটা খুঁজে খুঁজে পাওয়া যাচ্ছিল না। সবাইকে পাওয়া যাচ্ছে, যারা জীবিত আছে তাদের মধ্যেও পাওয়া যাচ্ছে না, যারা শহীদ হয়ে গেছে তাদের মধ্যে লাশের মধ্যে ওই মুখটা পাওয়া যাচ্ছে না। অনেকে বলছে হুজুর আমরা নিজের চোখের নামতে দেখেছি, যুদ্ধে আসতে দেখেছি, কিন্তু হুজুর তাকে পাওয়া যাচ্ছে না। বলে ভালো করে খুঁজো, ভালো করে খোঁজাখুঁজি করো, এই প্রান্তর ওই প্রান্তরে সব দেখো। উহুদের পাহাড়টা হেলাল দেখতে পেয়েছে, আমার হাজী সাহেবও দেখতে পাচ্ছে, যারা হজ করেছে তারা দেখতে পাচ্ছে বাবা উহুদের পাহাড় কানা। যেই পাহাড় বলে আমি নবীকে ভালোবাসি, আর নবী বলেন আমাকে পাহাড় ভালোবাসে। আমার নবী বলে আমি পাহাড় উহুদকে ভালোবাসি, উহুদ আমাকে ভালোবাসে। ওই প্রান্তরে বাবা সামনে এসেতে সাহাবীদের কবর গলা লাইন করে দেওয়া আছে। সুবহানাল্লাহ। ও বাবা রে, তার মধ্যে হযরতে হানজালা শুয়ে আছে বাবা, কোনটা তা বলতে পারবো না, নাম তো লেখা নাই বাবা গো।
এবার হযরতে হানজালা লাশটা পাওয়া যাচ্ছে না। সাহাবারা এসে বলল, হুজুর এত তল্লাশ করলাম, এত খোঁজ করলাম, উনাকে খুঁজে খুঁজে পাওয়া যাচ্ছে না। বলো ঠিক আছে, তোমরা যখন গোটা ময়দানটা খুঁজেছো পেলে না, আমি নবী ইন্নী আরা ওয়ালা তারাওনা ওয়া ইন্নী আসমু ওয়ালা তাসমাউনা, নবী বলে আমি যেমন দেখি তোমরা দেখো না, আমি যেমন শুনি তোমরা শোনো না। তোমরা কই ময়দানটা খুঁজলে, পাহাড়ের আশেপাশে খুঁজলে, কোনো জায়গাতে পাওয়া গেল না। আমি নবী একবার আসমানে দেখি, আমার নবী উপরে তাকালো, আর যেমনি তাকানোর পরে নবী বলছে, সাহাবারা রে আর খোঁজাখুঁজি করো না, পেয়ে গেছি, আমি পেয়ে গেছে। হুজুর কোথায়? সুবহানাল্লাহ। এই দেখেন শহীদের নামে আমার হযরতে হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওই শহীদের নামে বেচারা 200 টাকা দান দিয়ে গেছে। আল্লাহ তানার সাথে তা জান্নাতে জায়গা করে দিয়ে, জোরে বলেন আমি। এই বাবা, আচ্ছা ক গাড়ি হয়েছিল বলছিলাম? 25 হয়েছে না? আহ, আচ্ছা নামে দরকার নেই, তাহলে 26টা হলো, 4টে বাবু। ইনি বলে আমি হানজালা নামে 200 টাকা দিলাম। আপনি পারেন না একটা মাটি হযরতে হানজালার নামে দিতে? হযরতে হানজালা রাদিয়াল্লাহু তাআলা নূর বিবি বাড়িতে রয়েছে, নতুন বিবি বাবা, বাসর রাত্রি করে চলে গেছে যুদ্ধে, আর দেখা হলো না, আর বিবির সঙ্গে দেখা হলো না। আমার আম্মা জানেরা রে, আমার মায়েরা, ও মায়েরা, হানজালার বিবির সাথে বেহেশতে কে যাবি মা? একটা আমার মা, আমার একটা দিদি, একটা আমার খালা, এটা বলুন তো মা, যে আমি হানজালা বিবির সাথে যেন বেহেশতে থাকতে পারি। একটা গাড়ি মাটি দে তো মা, আমার কে পারবে একটা মাটি? হাই 50, 10,000, 20,000 টাকা দাম লাই রে মা, আস্তে আস্তে দিয়ে দিব বাজার দরে, মিলিয়ে 200 করে কমিটি হাতে দিয়ে দিবা তো শুধু হয়ে যাবে। আর হানজালার সাথে জান্নাতে যাবে এমন একটা ব্যক্তিকে আছেন বাবা, একটা গাড়ি, একটা টলি মাটি বলো তো দেখি, ইনশাআল্লাহ রাজি। হযরত হানজালাকে আমার নবী বলে, সাহাবারা রে, আমি হানজালাকে পেয়ে গেছি। বলে হুজুর কই? আমরা তো দেখতে পাচ্ছি না। বলে পাবে না, আমি যা দেখে তোমরা দেখো না। আমি দেখতেছি হানজালাকে আল্লাহ নূরের ফেরেশতারা তুলে আসমানে নিয়ে চলে গেছে, আসমানে দিয়ে চলে গেছে। হাউজে কাউসারের পানি দিয়া তার গোসল দিচ্ছে, সাজায়া গজায়া দেহ মরে সজনে তোরা, আতর গলা ছিটিয়ে দেহ মরে। আচ্ছা শাহুরের স্ত্রী একটা মাটি হলো, আচ্ছা ঠিক দিয়েছে, লিখে দিন ওখানে। তাহলে কত হলো? 27 হলো। আমার হানজালা বিবির সঙ্গে জান্নাতে জায়গা দিয়ে মুখে বলেন আমিন, সুবহানাল্লাহ। আল্লাহর বেহেশত খুবই বড় গো মা, 7টা আসমান জমে ঢোকালে জায়গার অসুবিধা হবে না। অনেক মা বহিন বলছে যে হেলাল রে, হানজালা বিবির সাথে আমিও বেহেশতে যেত, তুই যে আমাদের পাড়ার মেয়েটা দিয়ে দিলে, ওরে মা জান্নাত ছোট জাগালে যে আপনাকে আঁটবেন, আর এক গাড়ি দেন। মা বোনের কাছে হানজালার বিবির সাথে বেহেশতে যাবে, আর একটা গাড়ি মাটি নিয়ে এসেন, যেন আমি বলে দিলাম দিয়ে দেবে। মার হবা না রে তাকবীর, না রে শালা নাসিম সে বলছে তাহলে আমি 2টা গাড়ি দিয়ে দেবো। আল্লাহ গো, আমার হানজালার সাথে জান্নাতের জায়গা দিয়ে গো আল্লাহ, আমি। তাহলে বাবু কত হলো? 29 বলে হলো। আর একটা গাড়ি দেখি আমার মায়েরা পারেন, আমার ভাইয়েরা পারে, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ। ওরে কোল পাতা গরমে জলে আদর করে গোসল দে মোহর, আলহামদুলিল্লাহ। শেতাব দেখেন, বলছে এক টলি মাটি শেতাব দিয়ে দেবে, 30 হয়ে গেল। আচ্ছা আপনারা বাপ মা বললে 40 করেন না? চাহারম 40 করেন না? বলেন না যে করি না, করেন। আচ্ছা করেন, তাহলে 10টা গাড়ি একটু দেখেন তো, একটু হাঁটতে হাঁটতে হবে, একটু যান মা বন্ধুর কাছে যান। আমার মায়ের আর 10টা গাড়ি দিত, ওই পিছনকার মেয়ে গেলে বসে আছে ওখানে, জানতো ওরা বলছে আল্লাহ করে হেলাল দেখতে না পাই, আরে যেন না আসে রে বেটি রে, আমার বহিনেরা এক গাড়ি করে 10 গাড়ি মাটি দিত মা আমার ভাইরে, একটু আপনারা দিয়ে হালকা করে দেবেন। কুল পাতা গরমে জলে আদর করে গোসল দে মোহর। আজকে সবে বারাত চাঁদের 14 তারিখ, মানে নিষ্পুষ সাবান 15 তারিখের রাত।
ঠান্ডা রাত আছে, কষ্ট নয়, একটা কথা শুনুন। এই যে কুল পাতা, বোরের পাতা, এই বোরের পাতা 5টা নিয়ে থেতলে গলিয়ে যদি ওটা এক বালতি পানিতে দিয়ে গোসল করলেন আজকের দিনে, তা আপনি মরা পর্যন্ত আপনার কোনো জাদু টোনাই ধরবে না। জোরে বলেন সুবহানাল্লাহ। বাবা, এই কুল পাতা, বোরের পাতা, দেখে মানুষ মারা গেলে বোরের পাতা দিয়ে পানি গরম করে গোসল দেয় না? দেয়। একজন জিজ্ঞাসা করছে, হেলাল রে, বোরের পাতা তো ছোট ছোট, আমের পাতা বড়, কাঁঠাল পাতা বড়, তো ওগুলো এখানে দেয় না? সেটা তো একটা কথা রে। দাঁড়া, কেতাব খুঁজি, কেতাব খুঁজতে খুঁজতে পেয়ে গেলাম। বাবা, ওই কুল পাতাটা এই জন্য দেয়, ওই কুল পাতা দিয়ে পানি গরম করে ওই মাইয়াতের শরীরে ময়লাটা খুব তাড়াতাড়ি কাটে। বুঝে গেলেন? বাবা, এই কুল পাতা কোথায় আছে? এটা বাবারে সাততবক আসমানের উপরে জিবরাইল ফেরেশতার বাড়ি। বাবারা, গাছ আছে সাততবক আসমানে, আর তার জড় আছে সাততবক জমিনের তলে। বুঝালেন বাবা? ওই গাছের পাতা গালা, বোরের পাতা গালা ওই হাতের কানের সমান সমান পাতা। জান্নাতে যে বোরের গাছ আছে, কুল গাছ, ওর পাতা গোলা হাতের কানের সমান সমান, আর ওই পাতাতে আল্লাহ